السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي يمن على عباده بمواسم الخيرات ويمن به نعمة التوحيد وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له رب العرش الكريم وأشهد أن نبينا محمد عبد الله ورسوله صلى الله وسلم وبارك عليه الذي خلقه على خلق عظيم وعلى آله وصحبه أولو الفضل والمكرمين والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره غيره هو أنشأكم واستعمركم فيها فاستغفروه ثم توبوا إليه إن ربي قريب مجيب. وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن إبليس قال لربه بعزتك وجلالك لا أبره أغوي بني آدم ما دامتم أرواح فيهم فقال تبارك وتعالى بعزتي وجلالي لا أبره أغفر لهم ما استغفروني رواه أحمد وصححه الألباني. প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি বিশ্ব জগতের একমাত্র মালিক। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই তার সৃষ্টি। তিনি একাই হলেন মালিক, তার রাজত্বে তিনি কাউকে অংশীদার রাখেননি। আর এমন কোনো কাজে তার কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় না যে কেউ এসে তাকে একটু সাহায্য করুক। তিনি হলেন স্বয়ংসম্পূর্ণ, এক ও একক। এই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বিভিন্ন আয়াতে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার মর্যাদায় আমাদেরকে যেটা জানিয়েছেন, সূরা বনী ইসরাঈলের সর্বশেষ আয়াতটি আপনি তাতে দেখতে পাবেন। 17 নম্বর সূরার 111 নম্বর আয়াত। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াকুলিল হামদুলিল্লাহ আল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল ওয়া কাব্বিরহু তাকবীরা। তোমরা বলো আলহামদুলিল্লাহ, সেই সত্তার প্রশংসা যিনি কোনো সন্তান গ্রহণ করেননি
আর না এই জগতে তার কোনো অংশীদারিত্ব রয়েছে, আর না এমন কোনো অলির প্রয়োজন যে কিনা আল্লাহকে কোনো কাজে সাহায্য সহযোগিতা করার প্রয়োজন হতে পারে। তার এই বরত্বের কারণে ওয়াকাব্বিরহু তাকবীরা, তোমরা তাকবীর পাঠ করো। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে তার বরত্ব তিনি তুলে ধরেছেন যে তিনি কোনো সন্তান গ্রহণ করেননি, তার রাজত্বে কোনো কাউকে মালিকত্ব দেননি, এবং তিনি এমন কোনো অলি বা বন্ধুর প্রয়োজন হয় না যার সাহায্য সহযোগিতার প্রয়োজন হতে পারে। তিনি হলেন স্বয়ং সম্পূর্ণ। এই পুরো কথাটা একটা ছোট্ট একটা আয়াতের মধ্যে আল্লাহ পৃথকভাবে আমাদেরকে জানিয়েছেন, যেটা আপনি সূরা ইখলাস বলে জানেন। সূরা ইখলাসের একটা শব্দের মধ্যে সবগুলো কথা রয়েছে। আল্লাহ তার পরিচয় ডিফিনেশন আমাদেরকে জানিয়েছেন যে কুল হুয়াল্লাহু আহাদ, তিনি হচ্ছেন একক। আল্লাহুস সামাদ, তিনি হচ্ছেন স্বয়ং সম্পূর্ণ অমুখাপেক্ষী। এই সামাদের মধ্যেই সবগুলো কথা রয়েছে যে পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টি তার কাছে প্রয়োজন হয়, কিন্তু তার কোনো কিছু পৃথিবীবাসীর কাছে প্রয়োজন হয় না, কারণ তিনি এক ও একক, স্বয়ং সম্পূর্ণ অমুখাপেক্ষী বলা হয়েছে। পৃথিবীর সবাই তার কাছে চায়, তিনি কারো কাছ থেকে নেয়ার কোনো প্রয়োজন হয় না। যেমন আমরা আজকে আপনার কাছে চাইলে কালকে আপনাকেও আমার কাছে চাওয়ার কোনো না কোনো কারণ দেখা দেয়। একজন যত প্রভাবশালী ব্যক্তি হোক না কেন, সে একা কখনো স্বয়ং সম্পূর্ণ নয়, তারও কারো না কারো কাছে সাহায্যের প্রয়োজন হয়। কিন্তু আল্লাহ তিনি এমন এক সত্তা যিনি কারো কাছে চান না, বরং সব কিছু তার কাছে চায়। কোরআনের আরেকটি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাটাকে এভাবে বলেছেন, যেটা আপনি সূরা আর রহমান 55 নম্বর সূরার 30 নম্বর 29 অথবা 30 নম্বর আয়াতে পেয়ে যাবেন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। ইয়াসআলুহু, তার কাছে চায়, মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনে যে কেউ আছে সবাই তার কাছে চায়। কার কাছে চায়? আল্লাহর কাছে চায়। তার মানে যার যা কিছু প্রয়োজন, জমিনবাসীও আল্লাহর কাছে চায়, আকাশবাসীও আল্লাহর কাছে চায়। তাহলে সবাই তার মুখাপেক্ষী, আর আল্লাহ তিনি হচ্ছেন সামাদ, তিনি হচ্ছেন অমুখাপেক্ষী। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং সম্পূর্ণ, যিনি রাজাধিরাজ, আমরা সেই সত্তার প্রশংসা করি। আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়া সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে এই পুরো পৃথিবীবাসীর উপরে রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে, যার ইত্তেবা, যার অনুসরণ করা প্রত্যেকটা মানুষের উপরে ফরজ করা হয়েছে। কোনো ব্যক্তি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিনকে গ্রহণ না করে, তাহলে সেই ব্যক্তি যত ভালো কাজ করুক না কেন, কিয়ামতের মাঠে এর কোনো ফায়দা হবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আল্লাহর কসম করে বলতেছি, যেই ব্যক্তি আমার নাম শুনবে যে মুহাম্মদ নামের কেউ একজন এসে গেছে, সে ইহুদি হোক অথবা খ্রিস্টান হোক, সে যদি আমার প্রতি ঈমান না আনে আর ওই অবস্থায় যদি মারা যায়, দাখালান নার, সে জাহান্নামে যাবে। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন এমন এক ব্যক্তি যার প্রতি ঈমান আনা প্রত্যেকটা ব্যক্তির উপরে ফরজ, এবং যার ইত্তেবা, যার অনুসরণের মধ্যেই নাজাত রয়েছে। এবং তিনি এমন এক ব্যক্তিত্ব মুসলিমদের জন্য এই পৃথিবীতে তিনি আমাদেরকে আল্লাহর পরিচয় জানিয়েছেন, এবং তিনি মুসলিমদের প্রতি এত বেশি দয়াবান ছিলেন, এত বেশি অনুগ্রহ দেখিয়েছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা নবীকে একটা বিশেষ দোয়া দিয়েছেন, যেই দোয়াটা করলেই কবুল হবে। আর প্রত্যেক নবী দুনিয়াতে সেই দোয়াটা করে নিয়েছিলেন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমি আমার সেই দোয়াটাকে সংরক্ষণ করে রেখে দিলাম। তিনি নিজের জন্য এবং নিজের পরিবারের জন্য ব্যবহার করেননি, তিনি বলেছেন, এটা আমি রেখে নিলাম, কিয়ামতের মাঠে আমার উম্মতের পাপী বান্দাদের নাজাতের জন্য আমি ব্যবহার করব। তাহলে যে রাসূল আমাদের জন্য এতটা বড় অনুগ্রহ দেখিয়েছেন, এবং কিয়ামতের মাঠে যিনি আমাদের পক্ষ হয়ে সুপারিশ করবেন, আমরা সেই রাসূলের প্রতি সালাত এবং সালাম পাঠ করি। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে এই মাহফিলে যেমনটা আপনারা জেনেছেন, আমাকে বিষয় দেওয়া হয়েছে,
আমি যেন শিরিক নিয়ে কিছু কথা বলি এবং যুবতীদের বা যুব সমাজের এই অবক্ষয় থেকে রোধ করা নিয়ে কিছু বলি। আরও কিছু কথা বলতে বলা হয়েছে। সবথেকে বড় কথা হচ্ছে, যারা এই আয়োজন করেছেন, যারা এখানে বিভিন্ন ব্যস্ততা রেখে এখানে উপস্থিত হয়েছেন এবং আপনারা যারা দূর দূর থেকে এসেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে উত্তম জাযায়ে খায়ের দান করুন, আমি বলি আমিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদের এই আশা, আপনাদের এই বসা, এটা যেন বিফলে না যায়, এখান থেকে যেন কল্যাণ হাসিল করতে পারেন, ওই ধরনের কথা যেন আমরা বলতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। প্রথম কথা হচ্ছে যে কোরআন হাদিসের কথা, কোরআন হাদিসের মজলিস যেখানেই হোক না কেন সেটাই কল্যাণকর। সেটা মাঠে হোক, ঘাটে হোক, বাসাতে হোক, মসজিদে হোক, সম্মিলিতভাবে হোক, একা একা হোক, যেই কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের সাথে সম্পর্ক রাখে তার মর্যাদা আল্লাহর কাছে অনেক অনেক মর্যাদা। যেমন হাজারো মানুষের সামনে হাজারো মানুষকে নিয়ে আল্লাহকে নিয়ে কথা বললে যেমন মর্যাদা, কোনো ব্যক্তি যদি নিজের ঘরে একা একা নিজের ছেলের সাথে, সন্তানের সাথে, নিজের পরিবার, স্ত্রীর সাথে, বাপমার সাথে যদি ইসলাম নিয়ে কথা বলে বা আল্লাহর মর্যাদা নিয়ে কথা বলে, তার মর্যাদা আল্লাহর কাছে অনেক। যেমন উদাহরণস্বরূপ আপনি নিতে পারেন, কোরআনে একটা সূরা রয়েছে যে সূরার নাম হচ্ছে সূরা লোকমান। তিনি কিন্তু কোনো নবী নন, কোনো রাসূলও নন, একজন সাধারণ একজন বান্দা লোকমান। আব্দুস সালেহ, হাদিসের ভাষায় আসছে আব্দুস সালেহ আও রাজুলুন সালেহ, একজন সৎ ব্যক্তি। তার মর্যাদাটা এমন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের নামে যেমন সূরা রেখেছেন, যেমন সূরা হুদ, সূরা ইউনুস, সূরা ইউসুফ, সূরা ইব্রাহিম, সূরা মুহাম্মদ আছে না, তেমনি সূরা লোকমানও আছে। এটা হচ্ছে মর্যাদা। আল্লাহ তাকে এতটা মর্যাদা কেন দিয়েছিলেন? সে এইরকম হাজার মানুষের সামনে ওয়াজ করেনি, সে ওয়াজ করেছে মাত্র তার ছেলের সামনে। আল্লাহর কিছু উপদেশ তার সন্তানকে শুনিয়েছিল। আল্লাহর কাছে সেই কথাগুলো এত বেশি ভালো লেগেছে যে আল্লাহ সেই কথাগুলোকে কোরআনের আয়াত হিসেবে কিয়ামত পর্যন্ত রেখে নিয়েছেন। কি করেছিলেন লোকমান আলাইহিস সালাম? তার উপদেশের মধ্যে প্রথম উপদেশ ছিল তার সন্তানকে তিনি বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। আর এটাই হচ্ছে আজকের বিষয় আমাদের, যে শিরিক এবং আল্লাহর সাথে শিরিক করা থেকে ভীতি প্রদর্শন করা। তাহলে কোরআনে লোকমান আলাইহিস সালামের উপদেশগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। আমি এই আয়াতগুলো ভিন্ন একটা উদ্দেশ্যে এখন উল্লেখ করলাম, যদিও আজকের টপিকসের সাথে এটা সম্পর্কযুক্ত, ওটা আমি একটু পরে বলবো। কেন বললাম যে লোকমান আলাইহিস সালাম তিনি তার সন্তানকে উপদেশ দিয়েছিলেন? তার মানে একজন ব্যক্তি, ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইজুহু, লোকমান তার ছেলের কাছে ওয়াজ করতেছেন, আর আল্লাহ সেই কথাগুলো আমাদেরকে জানিয়েছেন কি ওয়াজ সে করেছিল। তা বোঝাতে চেয়েছি, আল্লাহর কথা এরকম সম্মিলিত মজলিসেই হোক অথবা ঘরের ভিতরে একা একা নিজের পরিবারের সাথেই হোক, যারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বৈশিষ্ট্য নিয়ে, আল্লাহকে নিয়ে চিন্তা ভাবনা করে কথা বলে, তারাই আল্লাহর কাছে সম্মানিত। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এতটা মর্যাদা দিয়েছেন। তাই আসুন লোকমান আলাইহিস সালামের সেই উপদেশ থেকে আমরা শুরু করি, যে তিনি তার সন্তানকে প্রথম উপদেশ যেটা দিয়েছিলেন, তিনি বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। হে আমার সন্তান, তুমি আল্লাহর সাথে শরীক করবা না। এবং শিরক হচ্ছে মস্ত বড় অপরাধ, মস্ত বড়, যুলমুন আযীম বলা হয়েছে। জেনে নেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ভালো কাজের এবং খারাপ কাজের লিস্ট রয়েছে এবং আল্লাহ সেগুলোকে লিখে রেখেছেন এবং আমাদেরকে জানিয়েছেন। কিন্তু মুসলিমরা বলতে পারবে না, অধিকাংশ মানুষই জানে না সবচেয়ে ভালো কাজ কোনটা। সিরিয়ালভাবে যদি বলতে বলা হয় এলোমেলো করে ফেলবে, পারবে না। যদি বলা হয় সব থেকে বড় পাপ লিস্ট করেন, খুব কম লোকই বলতে পারবে যেগুলো পাপ। যেমন এক্সাম্পল স্বরূপ যদি বলা হয় যেই ব্যক্তি সালাত আদায় করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এ বড় বেশি পাপী, না যেই ব্যক্তি দাঁড়ায় প্রস্রাব করে সেই বড় পাপী? কি মনে করেন? যে সুদ খায় সে বড় পাপী, যে বেনামাজি সে বড় পাপী? কিন্তু আমাদের সমাজে একজন সুদখোরকে যেইভাবে আপনি গালি দেন, আপনাকে কোনোদিন গালি দিয়েছেন এইভাবে? না।
অধিকাংশ মানুষ সুদখোর নাম শুনলেই মনে হচ্ছে যে তেলে বাগুনে জ্বলে ওঠে, অথচ সে নামাজ পড়ে না। তাহলে সে যে সুদখোরের চাইতে বড় পাপী, এটা তার কোনো কষ্ট হয় না, অথচ আরেক লোককে দেখে সে সুদখোর বলে গালি দেয়। তার মানে বেনামাজের কাছে সুদখোর বড় পাপী, বেনামাজের কাছে একজন সিগারেটখোর, মদখোর, জর্দাখোর বড় পাপী। কিন্তু বেনামাজি এটা জানে না যে ওগুলোর চাইতে এটা বড় পাপ। একজন ব্যক্তিকে হাফ প্যান্ট পরতে দেখলে, দাঁড়িয়ে প্রস্রাব করতে দেখলে আপনার আমার সমাজে একেবারে নাক মুখ গরম করে ফেলবেন, কিন্তু আপনার সন্তান সালাত পড়ে না, আপনার কোনো মাথা ব্যথা নেই। বেপরদা থাকা বড় পাপ, নাকি আপনার ওই ফিল্ম দেখা, ওই নেশা করা, খেলতামশায় লিপ্ত হওয়া বড় পাপ? কোনটা? বেপরদা বড় পাপ। তো আলাকুল্লি হাল, আমি শুধু বোঝাতে চেয়েছি পাপেরও একটা মানদণ্ড আছে। আসলে হাদিসটা আমি শোনাই। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুল ইমানের মধ্যে হাদিস এনেছেন, সম্ভবত 234, 35, 36, 234, 35, 36 আবু হুরায়রা থেকে, জাবের থেকে এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে ইমানের অধ্যায় রয়েছে। আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওই হাদিসটাকে কিতাবুর রিকাকের মধ্যে এনেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে। তিনি বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা কাতাবাল হাসানাতি ওয়াস সাইয়্যাত সুম্মা বায়্যানা যালিক, নিশ্চয়ই আল্লাহ ভালো কাজগুলো এবং মন্দ কাজগুলোকে লিখে রেখেছেন এবং সুম্মা বায়্যানা যালিক, এবং আমাদেরকে সেগুলো জানিয়ে দিয়েছেন। তার মানে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন কোনটা ভালো কাজ, কোনটা মন্দ কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি ভালো কাজের লিস্টে দেখেছি সব থেকে উত্তম কাজ হচ্ছে কোন ব্যক্তির এই কথা বলা যে লা ইলাহা ইল্লাল্লাহ। এই পৃথিবীর মানুষ তারা জেনে নেক সব থেকে ভালো কাজ হচ্ছে কি বলা? লা ইলাহা ইল্লাল্লাহ বলা। তার মানে যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহর প্রতি ঈমান এনেছেন এই পৃথিবীর মধ্যে তারা হলো সব থেকে ভালো মানুষ। পৃথিবীর সব থেকে ভালো মানুষ হচ্ছে তারা। আর এই লা ইলাহা ইল্লাল্লাহ বলা ব্যক্তি এখন তার জীবনে মরার পর্যন্ত যত ভালো কাজ করবে সে হতে থাকবে শুধু মানুষের মধ্যে নয়, পুরো সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। মানুষের মধ্যে শ্রেষ্ঠকে মুসলিমরা, যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এরা হচ্ছে শ্রেষ্ঠ। আর মুসলিম এমন মুসলিম যে ঈমান আনার পাশাপাশি ভালো কাজ করে, খারাপ কাজ করে না, এরা শুধু মানুষের মধ্যে শ্রেষ্ঠ নয়, আল্লাহ বলেছেন আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে সৎকর্মশীল ব্যক্তিরা হলো শ্রেষ্ঠ। কোরআনে আল্লাহ কিভাবে বলেছে জানেন? আল্লাযীনা আমানু ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। সূরা বাইয়ানাত 98 নম্বর সূরা 6-7 আপনি দেখে নেন, ওখানে কাফেরদের কথা আছে, মুমিনদের কথা আছে। আপনি শব্দটা হয়তো লক্ষ্য করেন না আল্লাহ কি বলেছেন। যারা ঈমান আনে, সৎ কাজ করে, তাদের গুণ কি? আল্লাহ বলেছেন উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা হলো সৃষ্টির শ্রেষ্ঠ। বলেন তো আল্লাহর সৃষ্টির মধ্যে কি আছে? কুরসি আল্লাহর সৃষ্টি, আল্লাহর আরশ আল্লাহর সৃষ্টি, কাবা ঘর আল্লাহর সৃষ্টি। এর চাইতেও বড় সম্মানিত পৃথিবীতে আর কিছু আছে? আর কিছু নাই। তার মানে একজন মুসলিম যদি সৎকর্মশীল হয়, তার মানে এই ব্যক্তি কাবা ঘর থেকেও বেশি শ্রেষ্ঠ। কাবা ঘরের মর্যাদা যেমন, একজন সৎকর্মশীল মুসলিমের মর্যাদা তেমন। আর রাসূল ইসলামের স্পষ্ট একটা হাদিসই আছে, বিদায় হজের ভাষণ আপনি জেনেছেন। রাসূল ইসলাম বলেছেন আইয়ু ইয়াউমিন হাযা, আইয়ু শাহরিন হাযা, আইয়ু বালাদিন হাযা। তিনটা কথা বলেছিলেন। আজকে কোন দিন, এটা কোন মাস, এটা কোন শহর। সাহাবায়ে কেরামরা ভেবেছেন হয়তো নতুন কিছু নাজিল হবে, বলছে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। তখন রাসূলুল্লাহ বলেছেন আলাইসা বালদা, এটা কি মক্কা নগরী নয়? আলাইসা ইয়াউমুন নাহার, এটা কি কুরবানির দিন নয়? আলাইসা জিল হিজ্জা, এটা কি জিলহজ মাস নয়? তার মানে এমন একটা দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেছিলেন, এমন একটা জায়গাতে যে সব থেকে শ্রেষ্ঠ মাস হচ্ছে জিলহজ মাস। ওই মাসের 10 তারিখ ইয়াউমুন নাহার, কুরবানির দিন হলো সব থেকে সম্মানিত দিন, এবং মক্কা নগরী হচ্ছে সব থেকে সম্মানিত স্থান। এটা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইন্না দিমাউকুম ওয়া আমওয়ালুকুম, ইমাম বুখারী বলতেছেন ওয়া আরাদাকুম বলেছেন, ওয়া আরাদাকুম কা হুরমাতি ইয়াউমিকুম হাযা ওয়া ফি শাহরিকুম হাযা ওয়া ফি বালাদিকুম হাযা। একজন মুসলিমের রক্ত,
একজন মুসলিমের সম্পদ, একজন মুসলিমের মান ইজ্জত যতটা হারাম এই মক্কা নগরী, যতটা হারাম কুরবানির দিন, যতটা হারাম জিলহজ মাস, একজন মুসলিম তার মাল সম্পদ রক্ত ইজ্জত ওই রকম হারাম। হারাম মানে হচ্ছে পবিত্র। পবিত্র বুঝেন? মক্কা নগরীকে হারাম কেন বলা হয়? হারাম এরিয়া বলেন না, হারাম শরীফ। হারাম মানে কি? হারাম মানে নিষিদ্ধ, হারাম মানে পবিত্র। ওখানে কেন নিষিদ্ধ? অনেক জায়েজ কাজ মক্কাতে হারাম, নিষিদ্ধ। যেমন রাস্তাতে কিছু পড়ে আছে, আপনি উঠানো হালাল না হারাম? হালাল না? হালাল। কিন্তু মক্কা নগরীতে হারাম। একটা মাত্র সিচুয়েশন হালাল হবে যে যার সম্পত্তিটা পড়ে আছে আপনি উঠিয়ে তাকে দিবেন, এই সেন্সে শুধু উঠাতে পারবেন, কিন্তু নিজে কোনোদিন কিয়ামত পর্যন্ত ভোগ করতে পারবেন না। রাস্তাঘাটে পড়ে থাকা সম্পত্তির একটা হুকুম হলো 1 বছর, আপনি 1 বছর খোঁজ করবেন, তাকে পেলেন না, আপনি প্রয়োজন হলে খেতে পারেন, নিতে পারেন, আর দান করে দিবেন। কিন্তু মক্কার এরিয়াতে, হারাম এরিয়াতে যত দামি সম্পত্তি হোক না কেন অথবা যত কম দামি সম্পত্তি হোক না কেন পড়ে আছে, আপনি ধরেছেন, কিয়ামত পর্যন্ত আপনার উপরে দায়িত্ব হয়ে যাবে এটার মালিককে খোঁজ করা, আপনি ভোগ করতে পারবেন না। এতটা মর্যাদাপূর্ণ জায়গা সেটা। সেখানে কেউ কাউকে আঘাত করতে পারবে না, সেখানে কোনো পাপ করতে পারবে না, কারণ আল্লাহর কাছে জঘন্যতম ব্যক্তি হচ্ছে হারাম এরিয়াতে যদি কোনো ব্যক্তি পাপ করে। ইমাম বুখারী একটা হাদিস এনেছেন, সালাসাতুন আবগাদুন নাসু ইলাল্লাহ, 3 শ্রেণীর মানুষ হচ্ছে আল্লাহর কাছে সবথেকে বেশি রাগান্বিত। একটা হচ্ছে মুলহিদুন ফিল হারাম, যারা হারাম এরিয়াতে বেদাত করে, মুলহিদ বা পাপ করে। হারাম এরিয়াতে যেই ব্যক্তি বেদাত করবে বা পাপ করবে, এই ব্যক্তির উপরে আল্লাহ সবসময় রাগান্বিত থাকে। আবগাদুন নাস, মানুষের মধ্য থেকে সব থেকে বেশি রাগান্বিত ব্যক্তি ওই ব্যক্তি যে হারামের মধ্যে পাপ করে। তার মানে মক্কার যে হারাম এরিয়া আছে, মদিনার যে হারাম এরিয়া আছে, সেখানে যদি কোনো ব্যক্তি গিয়ে পাপ করে, তাহলে আল্লাহ তার উপরে কিয়ামতের মাঠে সব থেকে বেশি রাগ করে থাকবেন। মুলহিদুন ফিল হারাম ওয়া মুবতাগিন ফিল ইসলামে সুন্নাতাল জাহিলিয়া। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ইসলাম পাওয়ার পরেও জাহিলিয়াতের ডাক ডাকে, জাহিলিয়াতের রীতিনীতি অবলম্বন করতে চায়, জাহিলিয়াতের লোকদের মতো চলতে চায়, এই ব্যক্তির হচ্ছে আল্লাহর কাছে সব থেকে বেশি ঘৃণিত। যে ইসলাম পাওয়ার পরেও সে ওই জাহিলিয়াতের লোকদের মতো চলতে চায়। জাহিলিয়াতের যুগের লোকেরা ধর্মকর্ম করতো না, তারা জেনা করত, মদ খেত, গান বাজনা নাচ গানের মধ্যে লিপ্ত থাকতো, নেতাদের আনুগত্য করতো না। এটি জাহিলিয়াতের স্বভাব। মানুষ মরে গেলে রোদন করত, হানাহানি খুনাখুনি লুটতারাজ করত, মিথ্যা বলতো, সুদ খেত, এগুলো সব হচ্ছে জাহিলিয়াতের যুগের লোকদের স্বভাব। কিন্তু ইসলাম এগুলোকে সবগুলোকে পায়ের নিচে দাবিয়ে দিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু মুসলমানের ঘরের সন্তান এই 1400 বছরের মধ্যে আবার জাহিলিয়াতের সমস্ত কর্ম করা শুরু করে দিয়েছে। মুসলিমরা জানা করে, মুসলিমরা হত্যা করে, মুসলিমরা চুরি করে, মুসলিমরা মাপে কম দেয়, মুসলিমরা মিথ্যা বলে, মুসলিমদের মহিলারা বেপরদা হয়ে ঘুরে, এগুলো সব জাহিলিয়াতের স্বভাব। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ইসলাম পাওয়ার পরেও জাহিলিয়াতের ডাক ডাকে, এই ব্যক্তি হচ্ছে আল্লাহর কাছে সব থেকে বেশি ঘৃণিত, রাগান্বিত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মুসলিমের রক্ত ওই মক্কা নগরী যেমন হারাম তেমন হারাম, মানে এতটা সম্মানিত। কোনো মুসলিম কোনো মুসলিমকে থাপ্পড় মারতে পারে না, কোনো মুসলিম কোনো মুসলিমকে গালি দিতে পারে না, কোনো মুসলিম কোনো মুসলিমকে লাঞ্ছিত করতে পারবে না। এগুলো ইসলামে হারাম করা হয়েছে, কিন্তু এগুলোই আমাদের মুসলিমদের মধ্যে সব থেকে বেশি হয়। আমরা আমাদের মুসলিম ভাইদের কাছে সম্মানিত নই, মুসলিম ভাইদের কাছে আমরা সুরক্ষিত নই, বরং আমাদের সম্পদ যদি কোনো ব্যক্তি নষ্ট করে, পাশের বাড়ির মুসলিমই, ওই আত্মীয় স্বজনই, চাচা জ্যাঠা ফুফা খালু, এরাই দেখা যাচ্ছে যে একে অপরের সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব, একে অপরেরটা মেরে খায়। আর পাড়াপড়শির কথা বাদই দিলাম, যখন নিজের রক্তে এটা মেরে খায় তখন অন্যরা তো এটা তো ডাল ভাত। রাস্তার মধ্যে কেউ কাউকে অপমান করতে দ্বিধা করি না আমরা, সামান্য কিছুতে হলেই আমাদের মধ্যে একে অপরের উপরে আমরা খুব খারাপ আচরণ করি। এটা অত্যন্ত জঘন্য। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে এই সমস্ত চরিত্র থেকে উঠে আসার, সৎ হওয়ার তৌফিক দান করুন, আমিন। তো কথা হচ্ছে যে কি বলতে গিয়ে পর্যন্ত এসেছি, শিরক। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করা মহাপাপ, এদিকে আমরা যাব। কিন্তু মুসলিমদের মর্যাদাতে কেন আসছি আমি?
ওই লম্বা লিস্ট যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি লিস্ট করে রেখেছেন, ভালো কাজ কোনটা মন্দ কাজ কোনটা। আর ভালো কাজ বলেছিলাম, যেই ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই ব্যক্তি হলো পৃথিবীর মানুষের মধ্যে সবথেকে ভালো মানুষ। এবং লা ইলাহা ইল্লাল্লাহ বলা ব্যক্তি যখন ভালো ভালো কাজ করবে, সে মক্কা ওই কাবা ঘর থেকেও শ্রেষ্ঠ বলেছিলাম। এই জন্য কথাটা অত দূর পর্যন্ত চলে গেছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনের সেই আয়াত প্রমাণ করে আল্লাহ বলেছেন খায়রুল বারিয়া, সৃষ্টির শ্রেষ্ঠ হচ্ছে সৎকর্মশীল মুসলিম। এখন আমরা যদি শ্রেষ্ঠ হতে চাই, তাহলে আমাদের দুইটা জিনিস ঠিক করতে হবে, এক ঈমান এবং এক আমল। দুইটা জিনিস ঠিক করতে হবে। আপনি জেনে নেন পৃথিবীর মানুষ 4 ভাগে বিভক্ত। কোরআন হাদিস থেকে রিসার্চ করলে বা আপনি খুব গভীরভাবে ভাবলে বড়দের কিতাবাদি থেকে দেখতে পাবেন পৃথিবীর মানুষ 4 ভাগে বিভক্ত। এক, যারা লা ইয়াবুদুল্লাহ, যারা আল্লাহর ইবাদত করে না, ওহুয়া মুস্তাকবিরুন, তাদেরকে বলা হয়েছে অহংকারী। এটা হচ্ছে এক শ্রেণী। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে না, তাদেরকে কোরআন হাদিসের ভাষায় অহংকারী বলা হয়েছে। আর দ্বিতীয় শ্রেণী হচ্ছে অমাইয়াবুদুল্লাহ ওয়া ইয়াবুদু মাহু গায়রুহু, আল্লাহর ইবাদত করে এবং অন্যের ইবাদত করে এমনও পৃথিবীর সংখ্যা বহু মানুষ আছে। তাদেরকে কোরআন হাদিসের ভাষায় বলা হয়েছে মুশরিকুন। ওয়া ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু বিগাইরি মা শারা ফাহুয়া মুবতাদিউন। আরেক শ্রেণীর মানুষ রয়েছে যারা আল্লাহর ইবাদত করে, তবে যেইভাবে আল্লাহ তার শরীয়ত নাজিল করেছেন সেইভাবে করে না। তাদেরকে কোরআন হাদিসের ভাষায় মুবতাদিউন বলা হয়েছে, বেদাতি বলা হয়েছে। আরেক শ্রেণীর মানুষ হচ্ছে ওয়ায়াবুদুল্লাহ ওয়াহদাহু বিমা শারা, যেইভাবে আল্লাহ শরীয়ত নাজিল করেছেন, ফাহুয়া মুমিনুন মুওয়াহহিদুন, যারা এক আল্লাহর ইবাদত করে এবং যেইভাবে আল্লাহ করতে বলেছেন সেইভাবে করে। কোরআন হাদিসের ভাষায় তাদেরকে মুমিন মুওয়াহহিদ বলা হয়েছে। তারাই হলো তাওহীদবাদী মুমিন। আপনি বেশ কিছু আলোচনায় ওয়াজের মধ্যে শুনে থাকবেন, স্টেজ থেকে একটা আহ্বান জানায় তাওহীদি জনতা। শুনেছেন না এই শব্দটা? তাওহীদি জনতা এক হও। তাহলে তাওহীদ শব্দটা আমরা বুঝি, বোঝেন আপনারা তাওহীদ মানে কি? তাওহীদ মানে হচ্ছে একত্ব, বাদ নয়, একত্ব। আল্লাহর একত্বকে প্রতিষ্ঠা করে দেখানো, এটা হচ্ছে তাওহীদ। ওয়াহাদানিয়াত থেকে তাওহীদ। তার মানে যেই ব্যক্তি নিজের ব্যক্তিগত জীবনে এবং আল্লাহর কাজে কর্মে আল্লাহকে একক বলে বিশ্বাস করে, একক বলে প্রমাণ করে দেখাতে পারবে, এই ব্যক্তি হচ্ছে তাওহীদবাদী ব্যক্তি, মুওয়াহহিদ আরবি ভাষায় বলা হয়। আমাদেরকে এই 3 নাম্বারটা নয়, 4 নাম্বারটা হতে হবে। এক, আল্লাহর ইবাদত করতে হবে, যেইভাবে আল্লাহ শরীয়ত নাজিল করেছেন সেইভাবে করতে হবে। তাহলেই আমি আর আপনার দাবি ঠিক হবে যে আমরা হলাম তাওহীদবাদী মুসলিম। কিন্তু আমাদের অধিকাংশ মানুষের মধ্যে 3টা রোগ আছে। প্রথমটা হচ্ছে পৃথিবীর অধিকাংশ মানুষ আল্লাহর ইবাদতই করে না, এরা হলো অহংকারী। দ্বিতীয় শ্রেণীর মানুষও আমাদের মধ্যে রয়েছে যারা আল্লাহর ইবাদত করে আবার অন্যেরও গায়রুল্লাহর ইবাদত করে, তারা হচ্ছে মুশরিক। এবং তৃতীয় শ্রেণীর সংখ্যাটা আমাদের সমাজে সবথেকে বেশি, যারা এক আল্লাহর ইবাদত করে, শিরিক তো করে না, কিন্তু বিগাইরি মা শারা, যেইভাবে শরীয়ত এসেছে সেইভাবে না, নিজের মতো করে সে করে। তাদেরকে কোরআন হাদিসের ভাষায় বেদাতি বলা হয়। নিজের মতো করে ইবাদত করা, এটা কোনোদিন আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবেন না। এই মর্মে একটা কথা মনে পড়ে গেছে, প্রায় ওয়াজে সেটা আমরা বলি। আরবিয়ান কোন এক শেখকে একজন খ্রিস্টান, ওটাও আরবিয়ান, জিজ্ঞাসা করেছিল যে আমরা নিজেদেরকে খ্রিস্টান বলি কিন্তু আল্লাহর ইবাদত করি, আপনারাও আল্লাহর ইবাদত করেন, তাহলে আপনারা জান্নাতে যাবেন, আমরা কেন জাহান্নামে যাব? একটা খ্রিস্টান প্রশ্ন করেছিল একজন মুসলিম আলেমকে। তখন মুসলিম আলেম তো আলেমই, মাশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেফাজত করুন। সে বলেছিল, কথা তো ঠিক, যদি কোনো ব্যক্তি আল্লাহর ইবাদত করে তার তো জান্নাতে যাওয়ার কথা, যেমনটা তুমি বললা, কিন্তু পার্থক্য হলো তোমাদের আর আমাদের মধ্যে, তোমরা আল্লাহর ইবাদত করো যেভাবে তোমাদের ভালো লাগে, আর আমরা মুসলিমরা আল্লাহর ইবাদত করি যেভাবে আল্লাহ চেয়েছেন বা আল্লাহ বলেছেন। তার মানে তোমরা ইবাদত করো তোমাদের সন্তুষ্টি মোতাবিক, তোমাদের মর্জি মোতাবিক, আর আমরা মুসলিমরা আল্লাহর ইবাদত করি আল্লাহর মর্জি মোতাবিক। তার মানে যেভাবে আল্লাহ বলেছেন আমরা সেইভাবে ইবাদত করি, এই জন্য আমরা মুসলিম, এই জন্য আমরা জান্নাত পাবো। আর যে কেউ যদি ইবাদত করে কিন্তু আল্লাহর
নাজিলকৃত বিধানের মতো করে নয়, তাহলে সেটা প্রত্যাখ্যাত, সেটা আল্লাহ ছুঁড়ে ফেলে দিবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাদিসের বিভিন্ন জায়গায় এ কথা বলেছেন। তার মধ্যে একটি আয়াত, যেটা আপনি সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার 33 নম্বর আয়াতে সম্ভবত রয়েছে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। তোমরা আল্লাহর অনুসরণ করো এবং তার প্রেরিত রাসূলের অনুসরণ করো, আর দেখো তোমরা তোমাদের আমলগুলোকে বরবাদ করে দিও না। আমাদেরকে নিষেধ করা হয়েছে তোমরা তোমাদের আমলগুলোকে বরবাদ করে দিও না। তার মানে কোনো ব্যক্তি যদি আল্লাহর অনুসরণ না করে, আল্লাহর অনুসরণ মানে কোরআনে আল্লাহ যেভাবে বলেছেন তা, আর ওয়াতিউর রাসূল, রাসূলের অনুসরণ মানে রাসূলুল্লাহ যত হাদিস রেখে গেছেন যেগুলো রাসূলুল্লাহ থেকে প্রমাণিত, এগুলো আপনাকে অনুসরণ করতেই হবে। তার মানে কোরআন এবং হাদিস। আল্লাহ বলেছেন কোরআন এবং হাদিস মেনে চলো, যদি এর খেলাফ চলো তাহলে তোমাদের আমল বরবাদ হয়ে যাবে। আমাদেরকে সতর্ক করা হয়েছে। কোরআন হাদিস মোতাবিক, রাসূলের সুন্নাহ মোতাবিক যদি কোনো ব্যক্তি ইবাদত করে, তার ইবাদত যে বাতিল হয়ে যাবে, তার একটা চমৎকার এক্সাম্পল আমি আপনাকে দিতে সক্ষম। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি 73 নম্বর অধ্যায় কিতাবুল আদাহি, কুরবানির অধ্যায় একটা হাদিস এনেছেন। আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। বারা ইবনে আজিব বলেন, দাহা খালি, মানে আবু বুরদা, আমার খালু আবু বুরদা একটা কুরবানি করে ফেলেছে কাবলা সালাহ, সালাতের পূর্বে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিলকা শাতুল লাহমিন, এটা তো একটা গোশত খাওয়ার বকরি হয়ে গেছে। তারপর সুম্মা কালা মান যাবাহা কাবলা সালাহ ফাইন্নামা যাবাহা লিনাফসি ওয়া মান যাবাহা বাদা সালাহ ফাকাদ তাম্মা নুসুকুহু ওয়া আসাবা সুন্নাতাল মুসলিমিন। আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কুরবানির দিনে নামাজের আগে বকরি জবাই করে ফেলেছেন এবং সেই গোশত বন্টনও করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই সংবাদ পৌঁছে গেছে। রাসূল সাল্লাম বললেন, তিলকা শাতুল লাহমিন, এটা তো একটা গোশত খাবার বকরি। তারপর রাসূল সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কুরবানি করবে নামাজের আগে, এটা তার নিজের গোশত খাবার বকরি, আর যেই ব্যক্তি নামাজের পরে কুরবানি করলো, সেই ব্যক্তি কুরবানি পুরা করলো, মানে কুরবানির নেকি পাবে, ওয়াসাবা সুন্নাতাল মুসলিমিন, এবং মুসলিমদের আদর্শ মোতাবেক কাজ করলো। তার মানে বিষয়টা হচ্ছে ঈদের দিন, কুরবানির দিন সাহাবী, তার মানে সাহাবীর নিয়তে কোনোদিন ত্রুটি হতে পারে না। কুরবানিও করেছে আল্লাহর জন্য। নিয়তটা কি ছিল তা রাসূল সাল্লাল্লাহু যখন তাকে জিজ্ঞেস করেছেন, তখন তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানির দিন আমি চেয়েছি যে আমার পশুর গোশত সর্বপ্রথম আপনি এবং আমার আত্মীয় স্বজন খাক, এটা আমি চেয়েছি, এই জন্য তাড়াহুড়া করে ফেলেছি। তার মানে নিয়ত খুব চমৎকার, আল্লাহর জন্যই করেছেন। ঈদের দিন পার্থক্য শুধু একটা সুন্নত ছুটে গিয়েছিল। সুন্নতটা কি ছিল? সুন্নতটা ছিল নামাজের পরে করতে হতো, এটা সুন্নত নয়। ঈদের দিনের সুন্নত কি? নামাজের পরে আমরা কুরবানি করি না? তিনি শুধু এই সুন্নতটুকু শুধু খালি করতে সক্ষম হয়নি, মানে খিলাফ করেছে। রাসূল বলেছেন, তোমার এটা কুরবানি আর হইল না। তার মানে সুন্নত শুধু সাধারণ সুন্নত নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ আপনার আমলকে বরবাদ করে দিতে পারে। যদি রাসূলের অনুসরণ যদি মিস হয়, এর খেলাফ হয়, তার মানে এই হাদিস প্রমাণ করে যে আপনার আমল বরবাদ হয়ে যেতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক আমাদেরকে আমল করতে বলা হয়েছে। যে একটা মাত্র কাজ করেছে নামাজের আগে কুরবানি করার কারণে, তার বলা হয়েছে যে কুরবানি কবুল হবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ এবং তার রাসূল যেইভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, এইভাবে ইবাদত করলে ইবাদত কবুল হবে, নয়তো নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণটা আমাদের উপরে এমনভাবে ফরজ করা হয়েছে, আমি তো মনে করি কোরআনে এর চাইতে শ্রেষ্ঠ বা এর চাইতে বড় আয়াত আর হতেই পারে না রাসূল সাল্লামের অনুসরণের ক্ষেত্রে, যেটা আপনি সূরা নিসা 4 নম্বর সূরার 80 নম্বর আয়াতে পেয়ে যাবেন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি রাসূলের অনুসরণ করলো সে তো রাসূলের নয়, বরং সে যেন আল্লাহরই অনুসরণ করলো। কত বড় কথা বলেছেন আল্লাহ, যে তুমি যে রাসূলের অনুসরণ করবা, জেনে নাও এটা রাসূলের অনুসরণ নয়, বরং তুমি যেন স্বয়ং আল্লাহরই অনুসরণ করতেছো। তার মানে কি রাসূলই কি আল্লাহ? না, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলে আল্লাহকে যে মানা হয়, এর কারণ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে কোনো কথা বলেন না, তিনি যা বলেন তার রবের পক্ষ থেকে ওহী পেলে তারপরেই বলেন। এই মর্মে স্পষ্ট কোরআনের আয়াত রয়েছে, সূরা নাজমের মধ্যে এটা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া,
ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। মুহাম্মদ নিজে থেকে, নিজের মুখ থেকে স্বেচ্ছায় কোনো কথা বলেন না। তিনি যা বলেন সবটাই তার রবের পক্ষ থেকে ওহী পাওয়ার পরই বলেন। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শরীয়ত নিয়ে এসেছেন এটা তার নিজের রচনা নয়, নিজের রচনা তিনি করেননি। এটা প্রত্যেকটার দিক নির্দেশনা আল্লাহর পক্ষ থেকে তাকে দেয়া হয়েছিল। এজন্য আমরা বলি যে শরীয়ত মেনে চললেই আপনি মুমিন মুয়াহহিদ হতে পারবেন। তার মানে মুমিন মুয়াহহিদ হতে হলে আমাদেরকে দুইটা জিনিস করতে হবে। ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর জন্য, আর ইবাদতটা করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী। এটাই শরীয়ত, এর বাইরে কোনো কিছু নাই। ওই যে চারটা ভাগ আমাদের সমাজে করা হয়, যে তরিকত, শরীয়ত, মারেফত আর কি হাকিকত, জেনে নেন এই চারটা একটা জিনিসের নামে। এই চারটাই হলো ইসলাম। এই চারটার মধ্যে ওই যে মারেফত যেটা, এটা হলো জ্ঞান। এটা প্রত্যেক জ্ঞানীদের রয়েছে। যেই ব্যক্তির কাছে তার রবের জ্ঞান আছে সেই ব্যক্তির কাছে মারেফতের জ্ঞান আছে। যেই ব্যক্তি কোরআন পড়তে জানে, কোরআন বোঝে, সে যখন জানবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা সম্পর্কে, আল্লাহর ইচ্ছাগুলো কি, সে জানবে তার উপরে কোন কাজটা ফরজ, কোন কাজটা হারাম। তার মানে এই ব্যক্তির কাছে মারেফতের জ্ঞান আছে। মারেফা মানে হচ্ছে জানা। মারেফত মানে এমন নয় যে আপনি চোখ বন্ধ করবেন আর এখন সৌদি আরবে কি হচ্ছে সেটা দেখতে পাবেন। এটা মারেফত নয়, এটা ভণ্ডামি, এটা শরীয়ত নয়। মারেফত হলো আল্লাহ সম্পর্কে জানা। আল্লাহ বলেছেন ফাআলাম, তুমি জানো, আন্নাহু লা ইলাহা ইল্লাহু। তুমি আগে জ্ঞান হাসিল করো আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই। এটা জানাটাই হচ্ছে মারেফা। এটা হচ্ছে যেই ব্যক্তি শরীয়ত যত ভালো জানবে তার মধ্যে মারেফতের জ্ঞান আছে, সূক্ষ্ম জ্ঞান। এটাকে হিকমা বলা হয়, কোরআন হাদিসে এটাকে হিকমা বলা হয়েছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এটা আমি যাকে দিয়ে দিলাম তাকে আমি অজস্র কল্যাণের মালিক করে দিলাম। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 2 নম্বর সূরার সম্ভবত 269 নম্বর আয়াত এটা আপনি পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন ইউতিল হিকমাতা মাইয়াশা ওমা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আমি যাকে তাকে হিকমতের জ্ঞান দেই না, তবে যাকে দিয়ে দিলাম তাকে অজস্র কল্যাণের মালিক করে দিলাম। কিন্তু অধিকাংশ মানুষ জ্ঞানীরা ছাড়া এই উপদেশ কেউ গ্রহণ করে না। তার মানে শরীয়ত হচ্ছে আমাদের মূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীয়তকে ফলো করতে বলেছেন, আল্লাহ রাসূলকেও বলেছেন, আমাদেরকেও বলেছেন। সূরা যুখরুফ বা জাসিয়া 45 নম্বর সূরার 18 নম্বর আয়াতটা দিয়ে নেন। আল্লাহ বলেছেন, হে মুহাম্মদ, ইতিপূর্বে শরীয়ত ভিন্ন নবীদের কাছে ছিল, আমি আপনাকে তাদেরকে সরিয়ে দিয়ে আপনাকে আমি শরীয়তের উপরে দাঁড় করে দিয়েছি। সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিন মিনাল আমরি ফাত্তাবিহা, আমি আপনাকে শরীয়তের উপরে দাঁড় করে দিয়েছি, ফাত্তাবিহা, আপনি এর অনুসরণ করেন। ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে না তাদের খেয়াল খুশির অনুসরণ আপনি করবেন না। আপনি শুধু আপনার রবের পক্ষ থেকে যে শরীয়ত এসেছে আপনি সেই শরীয়ত মোতাবেক চলবেন। তার মানে রাসূলকে শরীয়ত মেনে চলতে বলা হয়েছিল, আর আমাদেরকে বলা হয়েছে তোমরা রাসূলকে মেনে চলো। তার মানে রাসূল যেই শরীয়ত মেনে চলতেন ওটাই আমাদের শরীয়ত, আমাদেরকে ওটাই মানতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য উত্তম নমুনা করা হয়েছে। কি করা হয়েছে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার পূর্বে যে ভাই আলোচনা করেছিলেন তিনি আয়াতটা পড়েছিলেন, আমি শুনেছি। সূরা আহজাব 33 নম্বর সূরার 21 নম্বর আয়াতে রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন রাসূলের মাঝে তোমাদের জন্য উত্তম নমুনা রাখা হয়েছে। রাসূল যা করেছে এটাই তোমাদের করতে হবে। রাসূল যা বিশ্বাস করতে এটাই তোমাদের বিশ্বাস। রাসূল যা বলতো, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানতো তোমাদেরকে এইভাবে মানতে হবে। এমনকি রাসূল বলেছেন আমি এবং আমার টিম মানে সাহাবায়ে কেরামরা যেই ইসলামের উপরে আছি পুরো পৃথিবীবাসীকে সেই ইসলামের উপরে আসতে হবে। যদি আসে তাহলে হেদায়েত পাবে, নয়তো নয়। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার সম্ভবত 137 নম্বর আয়াতে সেটা আল্লাহ বলেছেন ওয়া ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। হে নবী, আপনি জেনে নেন আজকে আপনি এবং আপনার সাহাবা যেভাবে আমার প্রতি ঈমান আনলো, পুরো পৃথিবীবাসী যদি আপনাদের মতন ঈমান আনে ফাকাদ ইহতাদাও, তাহলেই হেদায়েত পাবে, নয়তো নয়। তার মানে হেদায়েত পেতে হলে ঈমান থাকতে হবে সাহাবায়ে কেরামদের মতো। এটা হচ্ছে মূলনীতি। এবার আসুন আমি আমার মূল বক্তব্যের দিকে ফিরে আসি, যেহেতু শিরক সম্পর্কে আমাদের আলোচনা থাকবে। একজন মুসলিমকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে ফলো করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরক সম্পর্কে এত বেশি ভয় দেখিয়েছেন। আমি একটা কথা বলে নেই, অধিকাংশ মুসলিমরা মনে করে যে মুসলিমরা কি আবার শিরক করে নাকি? শিরক তো হিন্দুরা করে,
শিরিক তো বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদিরা করবে, মুসলিমরা আবার কোথায় শিরিক করে? আপনি জেনে নেন, শিরিক যে কোনো ব্যক্তির দ্বারা হতে পারে। আপনি মুসলমানের ঘরের সন্তান হয়েছে, তাতে কি হয়েছে? কোরআন সুন্নাহ সম্পর্কে যার জ্ঞান নাই, তার দ্বারা শিরিক হতে পারে, তার দ্বারা বিদাত হতে পারে, তার দ্বারা সীমালঙ্ঘন হতে পারে, বাড়াবাড়ি হতে পারে। কোরআন হাদিসের জ্ঞানবিহীন আপনি এক কদমও আপনি সঠিক পথের উপর থাকতে পারবেন না। যতগুলো ব্যক্তি কোরআন হাদিসের ধার ধারেন না, আমি প্রমাণ করে দেব আপনার মধ্যে জাহেলিয়াত আছে। আপনার অনেক কর্ম ইসলামের সাথে কোনো মিল নেই। তার বাস্তব প্রমাণ হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা। আমাদের সমাজের মহিলাদের মধ্যে যে কত কুসংস্কার বসবাস করে, আপনি অবাক হয়ে যাবেন। কিন্তু আপনিও তো একজন মুসলিম, 5 ওয়াক্ত নামাজি, দাড়িওয়ালা, কিন্তু আপনার ঘরের খবর রাখেন না। আপনি আপনার বাসায় যখন কোনো অনুষ্ঠান হয়, কিছু হয়, আপনি দেখেন তো তাদের মধ্যে শিরকের ধ্যান ধারণাটা কেমন হয়। সন্ধ্যাবেলা তারা কাউকে কিছু চাইতে আসলে তারা দেয় না, বলতেছে সন্ধ্যাবেলা নাকি দেওয়া যায় না। সন্ধ্যাবেলা হলে ঘরের বাতি অন করে দেয়। আমি অনেক গাড়িতে দেখেছি, গাড়ির মধ্যে সন্ধ্যা হলে লাইট অন করে দেয়। কেন? এটা কি হিন্দু ধর্ম? আরে হিন্দু ধর্মের মধ্যে এই রীতি থাকতে পারে যে সন্ধ্যাবেলা লাইট অন করতে হয়। মুসলমান ধর্মে কোথায় আছে কোরআন হাদিসে এটা? সন্ধ্যার বাতি বলে একটা কথা কোথায় আছে এটা কোরআন হাদিসে? সন্ধ্যাবেলা ঘর ঝাড়ু দেওয়া যায় না, বাইরে ভিতর থেকে পানি ফেলা যায় না, কোথায় আছে এগুলো? কিন্তু মহিলাদের মধ্যে গিয়ে তালাশ করেন, তারা এগুলো খুব মানে। তারা তাদের বাচ্চাদেরকে দেখেন কি করে, জন্মের পর থেকে এখানে একটা কালির ফোঁটা দিয়ে বসায় খেয়ে দেয়। এতগুলো তাবিজ থাকে, কায়তন থাকে। আর এমনও পিচ্ছি দেখেছি আমি, সুন্দর ফুটফুটে, 2 হাতে 2 কায়তন, 2 পায়ে 2টা, 4টা কোমর, একটা 5টা গলা, একটা 6টা। আবার হচ্ছে এখানে কালি। বলেন তো সাদার মধ্যে কালা কেমন দেখা যায়? একবার ফুটে আছে পুরো শরীরের মধ্যে। এটা হচ্ছে আমাদের মুসলিম সন্তানদের চিত্র। অথচ কোরআন হাদিস আপনাকে এটা করতে বলেছিল? আরে পেটের ভিতরে থাকতেই কত কুসংস্কার দেখেন। বিয়ের দিন থেকে ধরে নেন, বিয়ের দিন যেদিন বিয়ে করবে, আমি দেখেছি মা নিজের ছেলেকে বর মানে জামাই যেটা হয়, মা দুধ পান করায়, তারপরে মা কুলা নেয়, কুলা, ওই যে আমরা চাল ঝাড়ে এটাতে কুলা বলি, আপনারা কি বলেন? কুলাই বলেন। কুলার মধ্যে ধান নেয়, দুব্বা নেয়, দুব্বা গাছ সঙ্গে দুব্বা নেয়, আমি দেখেছি। আম পাতাও দেখেছি। তারপরে সরিষার তেল নেয়, আবার পুতা আছে না, পুতা দেখেছেন? এটাও নয়। তারপরে মা কি করে, ওই প্রদীপের মতো জ্বালিয়ে এরকম করে হিন্দুদের মতো করে নিজের ছেলেকে বরণ করে, দুধ পান করিয়ে দিয়ে তারপরে বের করে। বিয়ের দিন যেদিন নিয়ে আসবে, উঠানের মধ্যে আমি দেখেছি ডিজাইন করা হয়, পাটা পুতা রাখা হয়, পাটার মধ্যে দাঁড় করা হয়, তাও আবার নতুন বউকে কোলে নেয় প্রথম দুলাভাই। ও, আপনাদের সমাজে হয় না এটা? তাহলে হয়। তাহলে সব চুপ করে রয়েছে যে, এটা শুধু আমাদের নারায়ণগঞ্জের চিত্র না, পুরো বাংলার জমিনের মধ্যে এরকম বহু জায়গায় বহু কিছু ঘটে। এত নোংরামি, এগুলো কি কোরআন হাদিসে আছে? আরে হিন্দুদের মধ্যে মনে হয় নাই, ফেল করে দিয়েছে মুসলিম জাতি হিন্দুদেরকে পর্যন্ত। আচ্ছা বলেন তো দেখি, পুতার সাথে সরিষার তেলের সাথে বিয়ের কি সম্পর্ক? কি সম্পর্ক? কোন সম্পর্ক আছে? মুসলিমদের বিয়ে কেমন হয় জানেন? কেমন হয় কে বলতে পারবেন? সুন্নতি তরিকা। বিয়েটা কি? জাস্ট আমি মনে করি বিয়ে কি হয়তো 10 সেকেন্ড লাগবে, মাত্র 10 সেকেন্ড। আমি বিয়ে করে দেব আপনাকে, মাত্র 10 সেকেন্ড লাগবে। কিন্তু আপনার বিয়ে 3 দিন ছাড়া হয় না। 3 দিন না, কয়দিন? 3 দিন। 3 দিন ছাড়া হয় না, কারণ 4 দিন, 4-5 দিন লাগবে। একদিন তেলাই, মায়ের পক্ষ থেকে, আরেকদিন ছেলের পক্ষ থেকে, তারপরের দিন চলন, তারপরের দিন আড়াই বলে নাকি একটা আছে, বৌবাত, তারপরে আবার আড়াই দিনের একটা কিছু আছে। ছেলে আবার পরের দিন নাকি শ্বশুর বাড়ি থেকে সকালবেলা পালায় চলে আসে, আবার বাজার করে নিয়ে যেতে হয়। এগুলো ধর্ম? বলেন না কেন এগুলো ধর্ম? মেয়ের বাবা জীবিত থাকতে উকিল দিছেন পাশের বাড়ির নেতাকে, অমুক বাড়ির মেম্বার, যার টাকা বেশি তাকে দিছেন আপনি উকিল বাপ। আর এমন ব্যক্তিকে উকিল দিছে যার মুসো গজায়নি, বুঝছেন? এ নাকি উকিল বাপ। এই মুসলিমদের বিয়ের সাথে উকিল বাপের কোনো সম্পর্ক আছে? যদি নিজের বাবা বেঁচে থাকে, উকিল ফুকিল কোনো কাজ হবে না। নিজের বাবা বেঁচে নাই, দূরে আছে, বাবা যদি কাউকে উকিল বানায়, তার ভাইকে, তার মামাকে, যে ছোট ভাই তুমি বিয়েটা পড়াই দাও, বা ছেলেকে যদি বলে তোর বোনের বিয়েটা পড়াই দে, তাহলে যাকে উকিল বানানো হবে মানে দায়িত্বশীল। উকিল মানে কি? দায়িত্বশীল। যাকে সেই দায়িত্ব দেবে, কারণ কোনো মহিলা নিজের ইচ্ছায় বিয়ে বসতে পারে না। মহিলা কোনোদিন কোনো মহিলাকে বিয়েও দিতে পারে না। এটা কে দিবে? পুরুষ, বাবা দিবে।
না হয় ভাই দেবে, না হয় চাচা দেবে, না হয় দাদা দেবে, না হয় মামা দেবে, তাদের কাউকে না কাউকে থাকতেই হবে। কেউ নাই, রাষ্ট্রের প্রধান থাকবে, অনুমতি দেবে, এলাকার কাউন্সিলর দেবে, চেয়ারম্যান দেবে, তার কাছে যাবে যে আমার মেয়ে কেউ নাই, এই আপনার সমাজের মেয়ে, আপনি একটা বিয়ের ব্যবস্থা করে দেন, এটা তার দায়িত্ব। অভিভাবকহীন কোনোদিন কোনো মুসলমানকে ছাড়া হয়নি। কিন্তু সমাজের চিত্র আপনি দেখবেন ভিন্ন। ইসলাম কোথায় আর তার চরিত্র কোথায়? এই বিয়ের দিন থেকে কেন্দ্র করে নিয়ে যা কিছু হয় মুসলিম সমাজে, আর যদি প্রেগনেন্ট হয় 3 মাসের সময় একটা নিয়ম, 7 মাসের সময় এক নিয়ম। এমনকি দেখেছি আমি মহিলাদের বাবার বাড়িতে নিয়ে গিয়ে 7 মাসে নতুন কাপড় পরানো হয়, মিষ্টি টাইপের কিছু পিঠা, ওই চুই পিঠা বা কিছু এই ধরনের পাক করা হয়, পাশের বাড়ির থেকে 4-5টা সুন্দর পোলাপান আনা হয়, এবং ওই প্রেগনেন্ট মহিলাকে বলা হয় এই বাচ্চাদেরকে একটু একটু করে খাইয়ে দিতে। এবং আমি এই দৃশ্য দেখেছি যে কোন একটা বাচ্চা যদি বড় হা করে, ওকে ধমক দেয়, ছোট করে মুখ করে, ছোট করে। বলছে কেন? বলছে এই বাচ্চার মুখ যত বড়, তো পেটের বাচ্চাটার মুখ এত বড় হবে। আচ্ছা, এদেরকে মুসলিম বলা হয়? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আছে ধর্মের সাথে এদের কোনো সম্পর্ক? এরা কি কোনোদিন খুঁজেছে যে কোরআন হাদিসের শিক্ষায় কি আছে? কোনোদিন শুনেনি। এই মা, খালারা, নানিরা, দাদিরা, এদের কাছে যে কোত্থেকে ওহী নাজিল হয় আপনার খবরও রাখেন না, খবর রাখেন না আপনি। তারপরে এই মহিলার প্রেগনেন্ট হওয়ার পরে বাচ্চা যদি হয়, নাপাক অবস্থায় কোনো মহিলা ঘরে ঢুকতে পারবে না। এটা মজার কথা বলি, লজিক শুনুন। কয়েকদিন আগে এক ভাইয়ের কাছ থেকে এটা শুনেছি। মানে বলতেছে যে সহবাস করেছে, গোসল করে নাই, তো নাপাক কিনা? তো তার এক আত্মীয়ের সন্তান হয়েছে, তার ওয়াইফ বলতেছে তুমি কোন তো ওই ঘরে যাইবে না। কেন? কেন? তো নাপাক। বুঝেন নাই? ও তো সহবাস করেছে, গোসল করে নাই, নাপাক। তো তোর বউ বলতেছে যে তুমি কিন্তু ওই ঘরে যাইবে না। কেন? কারণ ও নাপাক, সেই জন্য। আচ্ছা, আপনার কমন সেন্স কি কাজ করে? যদি নাপাক অবস্থায় কোনো বাচ্চাকে কোলে না নেওয়া হয়, আরে যে মায়ের ঘরে ওর জন্ম হয়েছে, এই মা কয়দিন নাপাক থাকে বলেন? কমপক্ষে 40 দিন। তাহলে ও তো নাপাক মায়ের কোলেই বড় হচ্ছে। আরেক মহিলার মিন্স হয়েছে, ও ঘরে ঢুকতে পারবে না মানে? আরে ঘরের ভিতরে তো মহিলা নাপাক। মানে মানুষ কোত্থেকে গ্রহণ করে এইসব কিছু? কোত্থেকে? যে মা ভূমিষ্ঠ করলো, সে মা তো 40 দিন পর্যন্ত নাপাক। সে মা তাকে দুধ পান করাচ্ছে, সে মা তাকে, সে বাচ্চাকে দেখাশোনা করতেছে। তার মানে আপনার ঘরে যদি আপনার বোন থাকে, আপনার স্ত্রী থাকে, আরেকটা তারা মিন্স হইলে, তো তাদেরকে ঘর থেকে বের করে দিবেন? এটা ইহুদিদের চরিত্র, ইহুদিরা করে এগুলো। কিন্তু ইসলামের সাথে কি সম্পর্ক? নাপাক পাকের সাথে ইসলামের কি সম্পর্ক? এটা ওটা তো ইবাদতের সাথে সম্পর্ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার স্ত্রীদের সাথে একই বিছানায়, একই চাদরের নিচে ঘুমাতেন মিন্স অবস্থায়। সেখানে শুধু সহবাস নিষেধ, কিন্তু স্ত্রী সাধারণ হিসেবে আপনি তাকে যে কোনো ভাবে স্পর্শ করতে পারেন, তার সাথে খেতে পারেন, তাকে স্পর্শ করতে পারেন। কে বলছে যে আপনাকে নাপাক হইতে আপনি ছুঁতে পারবেন? এটা ইহুদিদের চরিত্র তো এগুলো। সে পাক করতে পারবে বিনা দ্বিধায়, সে আপনাকে খাবার বেড়ে দিতে পারবে, পানি এনে দিতে পারবে, কোনো বাধা নাই। কিন্তু আমাদের সমাজের শাশুড়িগুলো এতটা জঘন্য আকীদা রাখে যে জানতে পারলে সে বউর হাতে পানিও খাবে না। এগুলো হচ্ছে নোংরামি। হিন্দুদের ধর্মের মধ্যে এইসব কিছু নাই। তাহলে এগুলো এইভাবে শিরকের উৎপত্তি হয়, এবং তারা এটাকে এত খারাপ ভাবে নেয়, যেটা মারাত্মক, যে এই জমিনে নাকি সে নাপাক অবস্থায় পাড়া দিতে পারবে না। এগুলো কোনো ইসলামের মধ্যে নাই, কোনো কোরআন হাদিসের কোন আলেমের কিতাবের মধ্যে আপনি পাবেন না। একমাত্র খোরাফাত যেগুলো, ভন্ডা টাইপের যেগুলো, তাদের কোনো কিতাবে থাকতে পারে, কিন্তু কোরআন হাদিসের মধ্যে এইসব কোনো কিছু নাই। কোরআন হাদিসে স্পষ্ট বিধান রয়েছে। তারপরে এই বাচ্চাকে কেন্দ্র করে ডেলিভারির পর থেকে এই মহিলাকে ওই ম্যাচের কাঠি, তারপরে এটার ভিতরে রসুন ভরে দেওয়া হয়, একটা তারকাটা ভরে দেওয়া হয়। বাথরুমে গেলে তখন সে ম্যাচের কাঠি ও রসুনওয়ালা এই প্যাকেট নিয়ে যায়। কেন? আগুন থাকতে হবে কেন সাথে? বাচ্চা হয়ে যাওয়ার পরে ঘরে কাউকে আইল্লা বলে, আমরা এটাকে আইল্লা, ওটা দিয়ে ছেঁকা দিয়ে তারপরে ঘরে নিয়ে নেওয়া হয়। এগুলো সব হচ্ছে কুসংস্কার। আজীব শুনলাম কোন গ্রামে, যে নোয়াখালীর ওই পাশের একটা গ্রামে, তারা রবিবার দিন বাঁশ কাটে না, রবিবার দিন বাঁশ বিক্রিও করে না। বলছে কেন? বলছে রবিবার দিন বাঁশ কাটলে, বিক্রি করলে নাকি বাঁশের পুরো ছুপটাই বিলে হয়ে যাবে, মানে শেষ হয়ে যাবে, ওই নাসলি শেষ হয়ে যাবে। আছে ইসলামের মধ্যে এরকম কোনো কিছু? আপনি দোকান খুলেছেন,
প্রথম আপনার এমন কোন নিকট ব্যক্তি চলে আসছে যাতে হয়তো ভুলে টাকা ঘরে রেখে আসছে বা কোনো কিছু তার ইমার্জেন্সি প্রয়োজন, আপনি বলতেছেন প্রথম কাস্টমার আমি বাকি দিলে আজকে সারাদিনটাই শেষ। এগুলো সব হচ্ছে কুসংস্কার। দিনে রাতে আগে পরে ইসলামের এর কোনো সম্পর্ক নাই। আপনি যাকে দিতে পারেন দিতে পারেন, যাকে দিবেন না, সেটা দিনকে আর রাতকে, প্রথম কাস্টমারকে আর শেষ কাস্টমারকে। রিক্সাওয়ালাদেরকে দেখেছি, গাড়ি চালকদেরকে দেখেছি, তারা প্রথম কাস্টমারের টাকা পেলে প্রথমে এটাকে চুমো দেয়, কপালে ঠেক গিয়ে চুমা দেয়। আমি আপনাদেরকে বলতেছি ভাই, রিজিকের মালিক কে? আল্লাহ। তাহলে এই রিজিক কার পক্ষ থেকে আসছে? আপনি এটাকে চুমা দিতে হইতো না কি বলতে হইতো? আপনাকে আলহামদুলিল্লাহ বলতে হইতো। আলহামদুলিল্লাহ বলতে হইতো না? এই টাকা কি, এটাকে চুমা দিলেন কেন? আল্লাহ বলছেন ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, তোমাদের সাথে যা কিছুর ওয়াদা করা হয়েছে এবং তোমাদের রিজিক কোত্থেকে আসে? আকাশ থেকে আসে। আল্লাহ বলছেন ওয়াফিস সামাই রিজকুকুম, রিজিক আকাশ থেকে আসে, কোনো ব্যক্তির পক্ষ থেকে রিজিক আসে না। আপনি প্রথম কাস্টমার বিদায় সেই টাকাটা আপনি চুমু খাবেন, এগুলো হচ্ছে কুসংস্কার। আমরা যদি শিরিক নিয়ে বলি আপনি অবাক হয়ে যাবেন যে মুসলিম জাতির মধ্যে এগুলো আপনাদের মধ্যে নাই, যেন আপনাদের গায়ে লাগে নাই। আপনাদের গায়ে লাগবে এখন কিছু বললে। আমি জানি না যে কথাটা আপনি কিভাবে নেবেন, তবে আমরা আল্লাহর হক নিয়ে কথা বললে কথা কার বিরুদ্ধে যাবে এটা আমরা দেখি না। যেহেতু ব্যাপারটা হচ্ছে আল্লাহর কথা, আল্লাহর হক, সেক্ষেত্রে কারো গায়ে লাগলে এটা আমাদের কিছু যায় আসে না। কিন্তু হক হলে আপনাকে মানতে হবে, আর আপনার মানতে বাধা থাকলে আপনি মানেন না, এটা আপনার ব্যাপার। কিন্তু আমাদের শিক্ষা যেটা সেটা আমরা বলবোই। আমাদের সমাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বহু মানুষ বহুভাবে শিরিক করে। মানুষ মুখের জবান দিয়ে শিরিক করে। মুখের জবান দিয়ে কিভাবে শিরিক করে জানেন? মানুষ আল্লাহ ছাড়া অন্যের নামে কসম খায়। আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করা জায়েজ নাকি হারাম? কোন ব্যক্তি তার বাবার কসম, মায়ের কসম, কিতাবের কসম, বউয়ের কসম, সন্তানের কসম, মাটির কসম, বাঁশের কসম, কাঠের কসম, যত রকমের কসম আছে, একমাত্র আল্লাহ ছাড়া বাকি সমস্ত কসমই হারাম কসম, নাজায়েজ কসম। কসম খেলে, শপথ নিলে কি বলতে হবে? আল্লাহর কসম। কোন মানুষ কোনোদিন আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর নামে কসম খেতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন ইয়াহলিফু বিআবাইহি, সে তার পিতার বাপদাদাদের নামে কসম খেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিষেধ করলেন, আলা, তোমরা সাবধান, সতর্ক হও, লা তাহলিফু বিআবাইকুম, তোমরা তোমাদের বাপদাদার নামে কসম খেও না। যদি কোনো ব্যক্তির কসম করতেই হয় ফালিয়াহলিফ বিল্লাহ, সেজন্য আল্লাহর নামে কসম খায়। সেই দিন থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভুলেও কোনোদিন, এক্সাম্পল, উদাহরণস্বরূপ কোনোদিন এই জুমলা ব্যবহার করে নাই যে অমুকের কসম তুমুকের কসম। এতটা তিনি সতর্ক হয়ে গিয়েছিলেন। কিন্তু আমাদের সমাজে এগুলো অহরহ চলে, অহরহ। ঝগড়া লাগলে মহিলার আগে বলবে তুই তোর স্বামীর কসম খা, বলে তোর সন্তানের কসম খা, ডাইরেক্ট বলে, নাহলে বিশ্বাসই করো না। আপনি যে বলেন আল্লাহর কসম, ও মানবে না। এগুলো হচ্ছে কুসংস্কার, এগুলো থেকে বাঁচতে হবে আপনাকে, নাহলে ইমান ধ্বংস হয়ে যাবে। মানুষ তার জবান দিয়ে, মুখ দিয়ে শিরিক করে। এখন আপনার গায়ে লাগার সময় আসতেছে, আমি বুঝতে পারতেছি। আমি বহু মুরব্বীদেরকে শুনেছি গাড়িতে অথবা বাড়িতে ঢুকতে বসতে তারা বলে আল্লাহ রাসূল। এই শব্দটাকে আপনাদের এখানে প্রচলিত আছে কিনা আমি জানি না। আছে কোনো মুরব্বী বলেন এইসব কথা? যে কোনো সময় হঠাৎ করে আল্লাহ রাসূল বলে কি? এটা কি? এই শব্দটা যে বললেন কি? এটা বলার আগে একটা হাদিস বলি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কাদারের অধ্যায় এনেছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিকালিমাতিন। ইমাম মুসলিম কোট করেছেন এটা। একজন ব্যক্তি এমন একটা কথা বলে, মা ইয়াতাবায়্যানু মা ফিহা, সে কোনোদিন ভাবতে পারে নাই যে তার কথাটা কি বলল। সে যে একজন ব্যক্তি মুখের একটা কথা বলে, সে ভাবতে পারে নাই, ধারণাও করে নাই যে কি বলেছে। মেন রিদওয়ানিল্লাহ, আল্লাহকে সন্তুষ্ট করে দেওয়ার মতো একটা কথা, মানে এমন একটা কথা বলেছে যে যা তার কথাটা আল্লাহকে সন্তুষ্ট করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুখের এই কথাটার কারণে তার মর্যাদা এক ধাপ আগে বাড়িয়ে দেন। কিন্তু সেই ব্যক্তি টেরও পায় নাই যে কত বড় কথা সে বলেছে। এই যে বাস্তবিকে আপনি দেখেন না, লোকমান আলাইহিস সালামের কথাই তো বললাম, সে তার সন্তানকে উপদেশ দিয়েছে। লোকমান আলাইহিস সালাম কি কোনোদিন ভাবতে পারে যে তাকে নিয়ে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করবেন? কোনোদিন ভাবতেও পারে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন অপবাদ দিয়েছিল মুনাফিকরা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন আমি ভাবতে পারিনি যে আল্লাহ আমাকে কেন্দ্র করে 10টা আয়াত নাযিল করবেন। আমি ভেবেছি হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিবেন, সমস্যা সমাধান হয়ে যাবে। কিন্তু আল্লাহ তার মর্যাদায় 10টা আয়াত নাযিল করেছেন। তো
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো কারো কথায় এতটা বেশি সন্তুষ্ট হয়ে যান, তাকে এত বেশি মর্যাদা দেন সে ভাবতে পারে না। ওয়া ইয়াতাকাল্লামু বিকালিমাতিন মিন সাখাতিল্লাহ, সে কোন কোন বান্দা এমন জঘন্য কথা বলে ফেলে যেটা আল্লাহকে অনেক বেশি রাগান্বিত করে দেয়। মা ইয়াতাবায়্যানু মা ফিহা, সে কোনোদিন ভাবতে পারে না সে কেমন কি জঘন্য কথা বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার মুখের এই কথার কারণে সে জাহান্নামের অতল তলে স্লিপ করে যেতেই থাকে, এতটা গভীরে গিয়ে সে পতিত হয় যতটা দূরত্ব পূর্ব এবং পশ্চিমের মধ্যে রয়েছে। সে জাহান্নামের এতটা নিচে চলে যায় মুখের একটা কথার কারণে। এই যে কোনো ভাবতে পারে না সে কি বলল। আপনি বলেন তো দেখি, আপনি গাড়িতে উঠলেন আর সেখানে বললেন আল্লাহর রাসূল, আচ্ছা বলেন তো দেখি আপনি কি বললেন, এটার অর্থটা কি, এর মানে কি, কি অর্থ দাঁড়াবে? কোনো ব্যক্তি যদি বলে আল্লাহর রাসূল, প্রথম কথা হলো গাড়িতে বসার সময় কি বলতে হয়? বিসমিল্লাহ বলতে হবে না? বিসমিল্লাহ কার নাম? আল্লাহর নাম। বিসমিল্লাহ আমাদের সব কাজ কি বলে বলি আমরা? আল্লাহর নামে শুরু করলাম, বিসমিল্লাহ। তাহলে সেখানে আপনি বিসমিল্লাহ না বলে বললেন আল্লাহর রাসূল, কি বললেন আপনি? এটা প্রথম কথা হচ্ছে পেলেন কোথায় এই কথা? কোরআন হাদিসের কোথাও এই কথা নাই। কিন্তু আপনি আপনার ধ্যান ধারণা থেকে কোনোদিন বিচার করেন নাই কোত্থেকে আসলে এই কথা, কে প্রথমে আবিষ্কার করেছে? আল্লাহ রাসূল বললেন যে আপনি এখানে আল্লাহ রাসূল কেন হবে? আপনি কয়জনকে ডেকেছেন এখানে? আল্লাহকে ডেকেছেন আর তার রাসূলকে ডেকেছেন, দুইজনকে ডেকেছেন। একজন মুসলিমকে কি শিক্ষা দেওয়া হয়েছে? সে কাকে ডাকবে? শুধুমাত্র আল্লাহকে, এককভাবে কেবলমাত্র আল্লাহকে ডাকবে। কোনো ব্যক্তি আল্লাহ ছাড়া দ্বিতীয় জনকে ডাকতে পারে না। এটা কোরআন হাদিস আমাদেরকে শিক্ষা দেওয়া হয়নি, বরং কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? আপনি পড়ুন সূরা জিন ৭২ নম্বর সূরা, তার ১৮ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। এই পুরো পৃথিবীর জমিন, সেজদার জায়গা, এগুলো কার? আল্লাহর। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, তারপর আল্লাহ বলেছেন ফালা তাদউ মা আল্লাহি আহাদা, খবরদার তোমরা আল্লাহর সাথে অন্য কোনো একজনকেও ডাকবা না। তার মানে রাসূল আরেকজন, শুধুমাত্র আল্লাহকে ডাকতে বলেছেন, আল্লাহর সাথে অন্য কোনো একজনকেও আল্লাহ ডাকতে বলেননি, বরং নিষেধ করেছেন। যদি আল্লাহ বলতেন ইল্লার রাসূল, তবে রাসূলকে ডাকতে পারো, তাহলে আমাদের জন্য রাসূলকে ডাকা জায়েজ হয়ে যেত। কিন্তু আল্লাহ তো এই কথা রাসূলকে বলেছেন যে আল্লাহ ছাড়া খবরদার কাউকে ডাকবা না, আল্লাহ তো নিষেধ করেছেন। তাহলে আপনি আল্লাহর রাসূলকে একসাথে ডাকেন মানে কেন ডাকবেন আপনি আল্লাহর রাসূলকে? রাসূলকে ডাকার জন্য তো তার জন্ম হয় নাই, তাকে রাসূল করা হয়নি। রাসূলের কাজ ছিল বান্দাকে তার রবের সাথে সম্পর্ক করে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্ক করে দিয়েছেন, দায়িত্ব শেষ, আল্লাহ তাকে উঠিয়ে নিয়েছেন। এখন আল্লাহ হচ্ছেন চিরঞ্জীব, হাইয়ুল কাইয়ুম, আর আমরা হলাম তার গোলাম। আমাদেরকে বলা হয়েছে তোমরা তোমার রবকে ডাকো। রাসূলকে ডাকার জন্য আমাদের জন্ম দেওয়া হয়নি। আমরা হলো আল্লাহর বান্দা, আমরা রাসূলের বান্দা নই। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। রাসূল যা করেছেন ওটা আমাদের করণীয়, ওটা আমাদের আদর্শ। আপনি প্রমাণ করে দেখান রাসূল আল্লাহ ছাড়া কখনো কোথায় শিক্ষা দিয়েছেন যে আমাকেও ডাকবা? বরং আমি আপনাকে দেখাতে পারি, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ দোয়ার অধ্যায় এবং মুসনাদে আহমদ এই হাদিস এনেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা কালিমাত, আমি তোমাকে কয়েকটা কথা শিক্ষা দিচ্ছি। ইয়াহফাজিল্লাহ ইয়াহফাজুক, তুমি এই কথাগুলোর সংরক্ষণ করো, আল্লাহ তোমাকে হেফাজত করবে। ইয়াহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে তোমার সামনে পাবে। সেটা কি বলছে? ইজা সালতা ফাসআলিল্লাহ, যখন তোমার কিছু চাইতে হবে কার কাছে চাইবা? আল্লাহর কাছে চাইবা। ওয়া ইযাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, যখন তোমার কোনো সাহায্যের প্রয়োজন হবে কার কাছে চাইবা? আল্লাহর কাছে চাইবা। নাকি ভিন্ন কোনো শব্দ আছে? আচ্ছা, শিক্ষা দিচ্ছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি কেন তার কথাটা বলতেছি? তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একমাত্র ওলি, যেখানে কেউ পৌঁছতে পারেনি। রাসূল হচ্ছেন সেই মানের ওলি যার পর্যন্ত কেউ পৌঁছতে পারেনি। সেই রাসূল তিনি তার নিজের আপন চাচাতো ভাই, নিজের আপন আদরের ভাইকে বলতেছেন যে তোমার যখন কোনো কিছু চাইতে হবে তুমি কার কাছে চাইবা? বলছে আল্লাহর কাছে চাইবে। কেন রাসূল বললেন না যে তুমি আমার কাছে আইসো, বা আমি মরে যাওয়ার পরে আমার কবরের কাছে আইসো, কবরকে সামনে করে তুমি কিছু চাইও? কেন শিক্ষা দিলেন না? কেন বললেন ইযাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, তুমি তোমার কোনো সাহায্যের চাওয়ার প্রয়োজন হলে তুমি আল্লাহর কাছে চাইবা? কেন তিনি এটা শিক্ষা দিলেন? বরং আমরা প্রত্যেকে কিন্তু ওই একই কথার অঙ্গীকার করি, যদি আমার কথা আপনার গায়ে লাগবে, কিন্তু আপনি কিন্তু নামাজের সময় কিন্তু আমার কথাটাই আল্লাহকে বলেন। আপনি সূরা ফাতিহাতে কি বলেন? ইয়াকা না'বুদু
ওয়া ইয়াকা এর মানে কি জানেন? ওয়া ইয়াকা তার মানে আল্লাহ আমরা তো কেবল তোমারই ইবাদত করি এবং কেবল চাইলে তোমার কাছেই চাই, এটা না অর্থ, একমাত্র তোমার কাছেই চাই। আপনি তো নামাজে আল্লাহর সামনে অঙ্গীকার করলেন যে আল্লাহ আমি তোমার কাছেই চাই, তাহলে নামাজের পরে কথা আপনি ভুলে কেন যান? ভুলে কেন যান? আমরা যখন আপনাকে নিষেধ করি রাসূলকে জপার জন্য, রাসূল আসে নাই, রাসূলের উপর আপনি দুরূদ পড়বেন, সালাত পড়বেন, এটা হচ্ছে নেকির কাজ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লু আলাই, তোমরা আমার উপরে সালাত পাঠ করো। রাসূল বলছেন যেই ব্যক্তি আমার উপরে সালাত পাঠ করবে আল্লাহর পক্ষ থেকে তার উপরে 10 বার সালাত সালাম নাজিল হবে, 10 বার। তার মানে আপনি পড়েন না, যত সালাত পড়েন পড়েন। একজন সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দোয়া করতে বসি আমি কতটা আপনার উপরে সালাত সালাম পড়বো, কতটা দুরূদ পড়বো? আমি যদি দোয়াটাকে 3 ভাগ করি, 1 ভাগ শুধু বলবো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আর বাকি 2 ভাগ আমি আমার জন্য কিছু চাইবো। রাসূল বলছেন তোমার ইচ্ছা, তবে তুমি যদি বেশি করতে পারো বেটার, আরো ভালো। তখন বলছি ইয়া রাসূলুল্লাহ এক কাজ করবে, আমি যদি 10 মিনিট দোয়া করি তাহলে 5 মিনিট শুধু বলবো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এভাবে বলতে থাকবো, আর 5 মিনিট আমার জন্য চাইবো। রাসূল বলছেন ওকে বেটার, তুমি চাইলে আরো বেশি করতে পারো। শেষ পর্যন্ত সাহাবী বুঝতে পেরেছিলেন যে রাসূল কি বলতে চেয়েছেন। সেই সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, যখন আমি দোয়া করব আমি আমার জন্য কিছুই চাইবো না, শুধু আমি যদি খালি আপনার উপরে দুরূদ পড়তে থাকি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, এইভাবে যদি আমি শুধু আপনার উপরে দুরূদ পড়তে থাকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি তুমি এটা করে দেখাতে পারো তাহলে এই দুরূদ পড়া তোমার জীবনের যত পেরেশানি আছে সব কিছুর জন্য যথেষ্ট হয়ে যাবে। তার মানে তোমার যত রকমের দুশ্চিন্তা আছে তা থেকে মুক্ত হয়ে যাওয়ার জন্য এই দুরূদ পড়া যথেষ্ট হয়ে যাবে। তার মানে আপনি যখন তখন দুরূদ পড়েন, যখন তখন, এটা আপনার জন্য উত্তম দোয়া, উত্তম কাজ। কিন্তু বিপদে পড়লে আপনি ইয়া রাসূলুল্লাহ বলবেন, এটা তো আপনাকে শিক্ষা দেওয়া হয়নি, বরং এটা হচ্ছে শিরকি বাক্য। আপনি বিপদে পড়বেন ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফফার, এইভাবে আপনি আল্লাহকে ডাকেন। কিন্তু বিপদে পড়লে তো আপনি ইয়া রাসূলুল্লাহ বলতে পারেন না। ইয়া রাসূলুল্লাহ মানে কি? হে আল্লাহর রাসূল, মানে আপনি আল্লাহকে ডাকিনি নেই, আপনি কাকে ডেকেছেন? আল্লাহর রাসূলকে ডাকলেন। এটা অত্যন্ত সেন্সিটিভ বিষয় যে মুসলিম জাতিকে ধোঁকা দিয়ে দেওয়া হয়েছে। যখন আমরা এইভাবে কথা বলি, ওই বেরলবি কবর পূজারী কিছু বক্তা আছে, এরা বলে এরা গুস্তাখের রাসূল, এরা রাসূলকে সম্মানিত করতে জানে না, এরা রাসূলের শানে বেয়াদবি করে। আরে বেয়াদব তো ও যেটা আল্লাহর শানে বেয়াদবি করে। মুসলিমকে শিক্ষা দেওয়া হয়েছে আল্লাহর কাছে চাইতে, এটা যেমন কোরআনে আছে তেমন হাদিসে। কোন রাসূল কাছে চাওয়ার জন্য কোন মুসলমানের জন্ম হয় নাই। আপনি মানেন আর না মানেন এটা আপনার ব্যাপার, কিন্তু কোরআন হাদিসের একটা প্রমাণও দেখাইতে পারবেন না যেখানে আল্লাহ রাসূলকে বলেছেন যে হ্যাঁ তোমার কাছে চাক, দেখাইতে পারবেন না আপনি। বরং আমাদের কাছে যেগুলো দলিল, স্পষ্টত দলিল, আপনাকে আর কি দেখাবো, যেটা আপনি নিজেই স্বীকার করেন আল্লাহর কাছে যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমারই কাছে সাহায্য চাই, আর কারো কাছে সাহায্য চাই না। কিন্তু আপনি ভুলে কেন যান? আপনার বিপদের সময় কোনো ব্যক্তি কোনো রাসূলের কাছে চাইতে পারে না। আর যদি রাসূলের কাছে চাওয়া না যায় তাহলে কোনো জিন্দা মুর্দা পীরের কাছে চাওয়া জায়েজ নেই। জেনে নেন, চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। আপনি কোনো ব্যক্তির কাছে সন্তান চাইতে যাবেন এই সেন্সে যে বাবা আমার সন্তান দিয়ে দেন, আমার এই আরোগ্য দূর করে দেন, রোগ দূর করে দেন, আরোগ্য দেন, আমাকে ব্যবসায় বরকত দেন, এগুলো চাইতে যাবেন, আপনি হয়ে যাবেন মুশরিক। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে। এইসব জিনিস যেটা আধ্যাত্মিকতা, যেগুলো কোনো মানুষকে ক্ষমতা দেওয়া হয় নাই, এই ধরনের জিনিস আল্লাহর কাছে চাইতে হয়। আর যেগুলোর মধ্যে মানুষের ক্ষমতা আছে সেটা আপনি চান, আপনার জন্য হারাম হবে না। আপনার 50 কেজির বস্তা নিয়ে দাঁড়িয়ে আছেন, একা তুলতে পারতেছেন না, আপনি ডাকেন, কাউকে ডাকেন, বলেন ভাই একটু ধরে দেন তো, উঠিয়ে দেন। এটা কি জায়েজ না? না জায়েজ? জায়েজ। কিন্তু আপনি 50 কেজির বস্তা নিয়ে বসে আছেন, এমন জায়গায় কেউ নাই, চোখ বন্ধ করে বলতেছেন বাবা আমার বস্তাটা মাথায় উঠা দেন, এটা কি হবে? কারণ আপনার বাবার ক্ষমতা নাই যে সে মাজারের কবরের ভিতর থেকে আপনার এই বস্তা আপনার মাথায় তুলে দেবে, এটা কোনো মুর্দার ক্ষমতা নাই। এটা হচ্ছে শিরক। আপনি পানিতে ডুবে যাচ্ছেন, উপরে যারা আছে তাদেরকে ডাকেন আমাকে বাঁচাও বাঁচাও, এটা শিরক হবে? এটা শিরক হবে না। কিন্তু এমন জায়গায় আছেন যেখানে কেউ নাই, সেখানে আপনি আল্লাহকে ডাকতে হতো, সেখানে যদি আপনি ধ্যান করেন আপনার বাবারে। মুরিদদেরকে শিক্ষা দেওয়া হয় এটা যে পেটের ব্যথা, বাবার কাছে চিঠি পাঠাইছে যে বাবা আমার পেটের ব্যথা, বাবা ওখান থেকে ফু দিয়ে দিছে, তার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। এইসব ইসলামের মধ্যে নাই। আমরা দেখেছি মুন্সিগঞ্জের এক ভণ্ডামি, সেই পীর তার
গদ্দিনাসীন জায়গা থেকে মাইকের মধ্যে ফু দেয় আর ভক্তদেরকে বলে আপনারা বোতলের মোটকা খোলেন। নদীর কিনারায় ধারে পুরো প্যান্ডেল মাইকের শব্দ যতদূর পর্যন্ত যায় তারা বোতলের মোটকা খুলে রেডি থাকে আর বাবা মাইকে ফু দেয়। কি মনে করেন এগুলো ধর্ম? আর এগুলো বলতে গেলে আমাদেরকে বলবেন বেয়াদব, ওহাবি, এই সেই। আপনি দলিল পেশ করেন কোরআন হাদিস থেকে, কোথায় আছে এটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে করেছেন এটা? আরে ফুৎকার দিতে হয়, থুত, এই মুখের জবানের, আপনি যে কোরআন পড়লেন থুতুর সাথে আপনার ফু লাগতে হবে সেই পানিতে। আপনি মাইকে ফু দিবেন, এই ফু যাবে ওদিকে? ভণ্ডামির শেষ নেই আসলে। তা আমরা যদি শিরিক নিয়ে কথা বলতে থাকি, কথা বহুদূরে চলে যাবে। আপনাকে এক কথায় জানতে হবে শিরিক কি জিনিস। মাত্র দুইটা কথা বলবো আপনাকে। শিরিক হলো আল্লাহর কাজে কর্মে আল্লাহকে যদি কোনো ব্যক্তি একক করে প্রমাণ করতে না পারে, সে যদি ওই গুণটা অন্য কাউকে দিয়ে দেয়, তাহলে এটা হচ্ছে শিরক। বলেন তো দেখি আল্লাহর কাজ কি? আল্লাহর একটা কাজ হচ্ছে সৃষ্টি করা। আল্লাহর কাজ কি? সৃষ্টি করা নয়, আল্লাহর কাজ হচ্ছে সৃষ্টি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই পৃথিবীতে তুমি যা কিছু দেখতে পাও এটা কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। আল্লাহ কোরআনে চমৎকার ভাবে একটা আয়াত উল্লেখ করেছেন, যেটা আপনি সূরা লোকমান 31 নম্বর সূরার 11 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন, বান্দা তুমি একটু চক্ষুমান হয়ে তো দাঁড়াও তো দেখি, এবং তুমি তাকাও তো দেখি পুরো পৃথিবীর দিকে। আল্লাহ বলেছেন, হাযা খালকুল্লাহ, তুমি যা কিছু দেখতে পাচ্ছ এগুলো সব কার সৃষ্টি? আল্লাহর। বলছেন হাযা খালকুল্লাহ ফাআরুনি মাযা খালাকাল্লাযিনা মিন দুনি, তুমি আমাকে দেখাও তো দেখি আমি আল্লাহ ছাড়া এই পৃথিবীর কে কি সৃষ্টি করেছে, এমন একটা সৃষ্টি আমাকে দেখাও। আপনি বালুর একটা কণা নেন হাতে, আপনি বলেন তো সৃষ্টিটা কার? আল্লাহর। তাহলে আপনার বাবা কি সৃষ্টি করেছে? যেই বাবার মুরিদ আপনি, যেই মাজারের ভক্ত মহিলারা গিয়ে সাজদা করে, পেট ঘষে, সুতা বাঁধে সন্তান চাওয়ার জন্য, আমি তাদেরকে জিজ্ঞেস করতেছি, এই বাবা আজ পর্যন্ত কোন সন্তানকে সৃষ্টি করতে পেরেছে? আর না পারবে, কোনদিন পারবে না। আল্লাহ বলছেন হাযা খালকুল্লাহ, এই পুরো সৃষ্টিটা হচ্ছে আল্লাহর। ফারুনি, আল্লাহ বলছেন আমাকে দেখাও, মাযা খালাকাল্লাযিনা মিন দুনি, আমি ছাড়া কে কি সৃষ্টি করেছে, একটা সৃষ্টি দেখাও। আল্লাহ বলছেন দেখাও আমাকে কে কি সৃষ্টি করেছে। যে বাবার কাছে আপনি সন্তান চাইতে গেলেন, সে বাবাকেও আল্লাহ সৃষ্টি করেছে। সে বাবাকে জানেন আপনি? জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ কিভাবে বলেছেন? জাকারিয়া আলাইহিস সালামকে বলতেছেন তোমার একটা ছেলে হবে ইয়াহইয়া। জাকারিয়া আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ কেমনে আমার সন্তান হবে? কাইফা ইয়াকুনু লি গুলামুন ওয়াকাদ বালাগানিয়াল কিবারু ওয়াকাদ বালাগানিয়াল কিবারু ওয়ামরাআতু আকিরান ওয়াকাদ বালাগানিয়াল কিবারু, আমি বৃদ্ধ হয়ে গেছি এবং আমার স্ত্রী বন্দা হয়ে গেছে, কি করে আমার সন্তান হবে? মরিয়মের মধ্যে আপনি আয়াতটা পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকারিয়া আলাইহিস সালাম কেমন একটা কথা বলেছেন যে সে একদম ঠান্ডা হয়ে গেছে। কেমন ঠান্ডা হয়ে জানেন? আল্লাহ বলেছেন কাযালিক, এভাবেই হবে, এটা আমার কাছে অত্যন্ত সহজ। ওয়াকাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইয়া, আমি তো তোমাকেও জাকারিয়া সৃষ্টি করেছিলাম, তুমি তো ইতিপূর্বে কোনো কিছুই ছিল না। জাকারিয়া নামের কোনো ব্যক্তি পৃথিবীতে ছিল? আমি আর আপনি ছিলাম? আল্লাহ যখন আমাকে আপনাকে মায়ের পেটে থেকে জন্ম দিলেন, আমাদেরকে সৃষ্টি করলেন, আল্লাহ বলতেছেন এইভাবে আমি সৃষ্টি করে থাকি, তোমাকেও তো আমি সৃষ্টি করলাম। তাহলে তোমার পেট থেকে, তোমার নসল থেকে তোমার সন্তান হবে, এটা বিস্ময়কর করার কি আছে? আল্লাহ বলেছেন ওয়াকাদ খালাকতুকা মিন ক্বাবলু, তোমাকেও তো আমি ইতিপূর্বে সৃষ্টি করেছি, ওয়া লাম তাকু শাইয়া, তুমি কিছুই ছিল না। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাচ্ছেন মানুষকে অস্তিত্বহীন থেকে আল্লাহ সৃষ্টি করেছে। তার মানে যখন গোড়াটাই আল্লাহ সৃষ্টি করেছেন, তাহলে আপনি উপর দিকে কেন তাকান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সূরা ইনসানের মধ্যে এই কথাই বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, মানুষের অবস্থা কি এমন ছিল না যে উল্লেখযোগ্য সে কিছুই ছিল না? কিছুই ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে মানুষ কেন তার আকীদাকে নষ্ট করে দেয়? আমাদের সমাজের কিছু বক্তার বক্তব্য আপনাকে আমি কোট করি, দেখে নেন। নবীদের দাওয়াত কেমন ছিল, আমাদের দাওয়াত কেমন, আর তারা আপনাদেরকে কি শিখায়, দ্বন্দ্বটা এখানেই হবে। আমরা আপনাদেরকে বলি প্রত্যেকটা মুসলিম হচ্ছে আল্লাহর ওলি, প্রত্যেকটা মুসলিম, এটা আমাদের ঈমান। আমরা আপনাদেরকে বলি যারা মুসলিম আছেন প্রত্যেকটা আল্লাহর ওলি, এবং প্রত্যেকের সাথে আল্লাহর গাঢ় সম্পর্ক আছে। আমার দোয়া যেমন আল্লাহ কবুল করতে পারে, এখানে যাদেরকে আপনি ওলি মনে করেন তাদের দোয়া কবুল করতে পারে, আপনার দোয়া আল্লাহ কবুল করতে পারে। আপনার দোয়া কবুল করার জন্য এই রকমের ওলির প্রয়োজন হয় না, জেনে নেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা বান্দার ডাক সরাসরি শুনতে পান, কিন্তু ওই তাদের বক্তব্য কেমন? তারা আপনাকে বলে আপনি যত পাপী বান্দা, আপনি কি আল্লাহকে পাবেন? আপনাকে আল্লাহর কথা শুনবে? আপনি এত পাপ করেছেন, আপনাকে আমার মুরিদ হতে হবে। বলছে আপনাকে বাবার মুরিদ হতে হবে, বাবা আপনাকে আল্লাহর কাছে পৌঁছে দেবে। কিতাবের মধ্যে লেখা আছে বেদে মারিফত ইয়াদে খোদা, তারপরে আছে আশেক মাসুক, ইশকে ইলাহি। কাদের কিতাব আপনি পড়ে নেন, বুঝতে পারবেন কাদের কিতাব। আমি নাম নিলাম সেই দলের। সেই সব কিতাবের মধ্যে এইসব কথা আছে। এক পাগলা বলতেছে আরেকজনকে যে আমি আল্লাহর কাছে পেতে চাই। বলতেছে তো পাগল লাগবে। পাগল কোথায় আছে? বলছে জঙ্গলে। খুঁজতে খুঁজতে গিয়ে জঙ্গলে দেখে এক ব্যক্তি গাছের মধ্যে ঝুলে আল্লাহর জিকির করতেছে। কত বছর ধরে যে জিকির করতেছে এর কোনো খবর নেই। কিভাবে বুঝলেন কত বছর? আপনি কিছু কারেন্টের তার বা মা বোনরা গাছের মধ্যে কোনো সুতা বাঁধে দেখছেন না? গাছ মোটা হতে হতে সুতা গাছের ভিতরে ঢুকে যায়, কারেন্টের তার গাছের ভিতরে ঢুকে যায়। তার মানে যেটা গাছের সাথে লেগে থাকবে ওটা কিন্তু এইভাবে টান থাকে, গাছ বাড়তে থাকে, তখন বাকল উপরে উঠে। এই ব্যক্তি যে ঝুলে যে আল্লাহর জিকিরে লিপ্ত, কত বছর ধরে ঝুলে আছে খবর নাই, হাত গাছের ভিতরে ঢুকে গেছে। বুঝছেন? ঝুলে আছে তো ঝুলেই আছে। এই পাগলা গিয়ে তার পা ধরছে গিয়ে, তখন তার হুঁশ আসছে যে কি ব্যাপার, আমার কেউ ডিস্টার্ব করলো। বলছে কি ব্যাপার? বলতেছে আমি আল্লাহর কাছে যেতে চাই। তাই বলতেছে আমি একলা পারবো না, আরেক পাগলা লাগবে। বলছে এটা কোথায় আছে? বলছে 2 পাহাড়ের মাঝখানে। এই পাগল গেছে ওটাকে খুঁজে নিয়ে আসতে। বলছেন দেখে 2 পাহাড়ের মধ্যে সে লটকে আছে। তখন একই গিয়ে জাগাইছে, বলছে আমাকে আল্লাহর কাছে পৌঁছে দেন। এই 2 পাগলা মিলে এই পাগলাকে উপর দিকে ছুঁড়ে মারছে। বুঝছেন? ছুঁড়ে মারছে। তখন জিজ্ঞেস করলো পাগলা তুই এখন কই? বলতেছে আমি প্রথম আকাশে। আবার ডাকছে পাগলা তুই এখন কই? বলছে আমি এখন 6ষ্ঠ আকাশে। আবার ডাকছে এখন কই? বলছে আমি এখন আল্লাহর আরশে নূরের তাজাল্লিতে আমি ঘুরপাক খাচ্ছি। 4র্থবার ডাকছে, পাগলার কথা কয় না। তার মানে এখন সে আল্লাহর সাথে ফানাফিল্লা হয়ে গেছে। এত জঘন্য কথা লেখা আছে, এটা আমাদের মুখের বক্তব্য নয়, ওই কিতাবের মধ্যে লেখা আছে। আপনি কি তামসা করেছেন ইসলামের সাথে? আর তারাই সবচেয়ে হক্কানি আলেমের দল। ধর্মকে নিয়ে তারা তামসা করে, আমরা নই। আমরা বলি আপনাকে আল্লাহকে পেতে হলে কোনো পাগলাও লাগবে না, গাছের মধ্যে চিরকাল ঝুলেও থাকতে হবে না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে একজন ব্যক্তি আল্লাহকে পেতে পারে। ইমাম বুখারী সেই হাদিস কোট করেছেন কিতাবুর রিকাকের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহর ওলি কারা? আবু হুরায়রা তার বর্ণনাকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাল আল্লাহু তাআলা, আল্লাহ বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যেই ব্যক্তি আমার ওলির সাথে শত্রুতা করবে আমি তার সাথে যুদ্ধের ঘোষণা করলাম। তার মানে এটা আল্লাহর ওলির হাদিস। মানে আল্লাহ কি বলেছেন? মান আদালি ওয়ালিয়ান, আমার ওলির সাথে যেই ব্যক্তি মানে হিংসা বিদ্বেষ রাখবে, শত্রুতা রাখবে, আমি তার সাথে যুদ্ধের ঘোষণা করলাম। এটা হচ্ছে আল্লাহর ওলির মান। কে এই আল্লাহর ওলি? আল্লাহ বলেছেন ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবা ইলাইয়া বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাতু আলাই। আমার কোন বান্দা যদি আমার ওলি হতে চায়, আমার নিকটবর্তী আসতে চায়, এর জন্য যা কিছু করুক না কেন, আমি আল্লাহ পছন্দ করি যেটা আমি নিজে ওর উপরে ফরজ করে দিয়েছি। তার মানে ইসলামের যতগুলো ফরজ কাজ আছে এটা হলো প্রথম কাজ। এটা করলে আপনি আল্লাহর নিকটবর্তী যেতে পারবেন। আল্লাহ যেগুলো ফরজ করেছেন, তার মানে আপনি ধরে নেন আপনি এখন আল্লাহর ওলি হতে চান, তাহলে প্রথম ফরজ কাজ আপনাকে কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এটা ফরজ নয়? 5 ওয়াক্ত সালাত। বাপমার খেদমত লাগবে। জিহাদ ফরজ হলে জিহাদ লাগবে, জিহাদের সময় হলে। টাকা পয়সা হয়ে গেছে যাকাত দিতে হবে, টাকা পয়সা হয়ে গেছে হজ করতে হবে, দান সাদকা করতে হবে। মানে এক কথায় আপনার জীবনের যে ফরজ কাজগুলো আছে সেগুলো আপনাকে করতে হবে। পুরুষ দাড়ি রাখতে হবে, মহিলা পর্দা করতে হবে, এগুলো সব ফরজ কাজ। এগুলো করলে আল্লাহ কি বলেছেন? আমি এই কাজগুলোকে ভালোবাসি, যেই ব্যক্তি কাজগুলো করবে সে আমার ওলি হতে শুরু হয়ে গেল। তারপরে কি বলেছেন আল্লাহ জানেন? ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবা ইলাইয়া বিন-নওয়াফিল। বান্দা যখন ফরজ কাজগুলো করার পর ক্ষান্ত হয় না, নফল কাজও করা শুরু করে দেয়, হাত্তা উহিব্বু, আল্লাহ বলছেন আমি এই ব্যক্তিকে ভালোবাসতে লাগি। তার মানে ফরজ কাজ নফল কাজ দুইটা লাগবে আল্লাহর ওলি হওয়ার জন্য। এগুলো হচ্ছে কাজ। আল্লাহ কি বলেছেন আপনার ওলি হওয়ার জন্য আপনি গাছের মধ্যে বছরকে বছর ঝুলে থাকেন? ওই কিতাবের মধ্যে আরেকটা কিতাবের মধ্যে বলা হয়েছে, ওনার নামটা আমি ভুলে গেছি, একজন পীরের নাম, ওই সিলসিলা তরিকার উপর দিকে মামা ভাগ্নের ঘটনা, নামটা ভুলে গেছে আসলে। ভাগিনাকে দিয়ে আসছে মামার কাছে,
তো মামা তাকে ভাগিনাকে ওই খাদ্য গোডাউনের দায়িত্ব দিয়ে দিয়েছেন, খাদ্য গোডানোর দায়িত্ব। 1 বছর পর মা যখন আবার সন্তানের সাথে দেখা করতে আসছে, এসে দেখে সন্তান না খেতে খেতে একবার শুকায় গেছে। বলছে, কি ব্যাপার ভাই, তোমার কাছে আমার সন্তানকে রেখে গেলাম, তুমি দেখাশোনা করবা, আমার সন্তানের এই অবস্থা কেন? তখন মামা ওই পীর তার ভাগিনাকে জিজ্ঞেস করে, তোকে আমি আদর করে খাদ্য গোড়ানোর দায়িত্ব দিয়ে দিলাম, তোর এই অবস্থা কেন? তো বলছে, মামা আপনি তো আমাকে খাদ্য গোড়ানোর দায়িত্ব দিয়েছেন, খেতে তো বলেন নাই। তো খেতে বলি না, তাহলে 1 বছর তুই কিভাবে বাঁচলি? আল্লাহর জিকির খেয়ে বাঁচছি। একজন ব্যক্তি আল্লাহর জিকির খেয়ে 1 বছর বাঁচতে পারবে? এসব ভণ্ডামি কোত্থেকে আসছে? নামটা বলতে পারলে আপনি মজা পাইতেন। এটা ওই সিলসিলা তরিকার কোন এক পীরের নাম আছে, আমি নামটাই ভুলে গেছি আসলে। ওই আশেক মাসুক, ওই উজানির পীরের একটা নাম আছে, ওই না মনসুর আল্লাহের আগে তো না, এই ধরনের কিছু না। ওই সিলসিলা, ওই আপনার ওই তরিকার একজন পীর, কিতাব পড়ে নিয়ে দেখে নিন। তো কথা হচ্ছে যে আল্লাহর জিকির তো এটা নয় যে কোনো ব্যক্তি জিকির খেয়ে থাকবে, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হালাল রিজিক থেকে আমাদের রিজিকের ব্যবস্থা করেছেন। আল্লাহ বলছেন তুমি হালাল রিজিক খাও, এটাই হচ্ছে আল্লাহর জিকির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জীবন যাপন করতে বলেছেন, সংসার ছেড়ে দিয়ে আমাদেরকে জঙ্গলে যেতে বলেন নাই। রাসূল কি বলেছেন? লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে কোনো রুহবানিয়ত নাই। এটা প্রত্যেকটা পুরুষের ফরজ দায়িত্ব। সে আল্লাহর ইবাদত করবে, তার বাপ মার খেদমত করবে, তার সন্তানদের লালন পালন করবে, তার পরিবারের ভরণ পোষণের টাকা সে অর্জন করবে হালাল উপায়ে। এটা প্রত্যেকটা ব্যক্তির দায়িত্ব। তাকে বলা হয় না তুমি জঙ্গলে গিয়ে চলে যাও। তা আমি যেটা বোঝাতে চাচ্ছি, আল্লাহর ওলি হওয়ার জন্য আল্লাহ বলেছেন ফরজ কাজ লাগবে, নফল কাজ লাগবে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লেন না, আর আপনি গেলেন কোনো বাবার মুরিদ হয়ে তার পা ধোয়া পানি চাটতে। এইভাবে কোনোদিন আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবেন না। আমরা যে দৃশ্যগুলো দেখেছি যে মানুষ কি করে এই পীরকে কেন্দ্র করে, আপনি ভাবতে পারবেন না, অবাক হয়ে যাবেন যে মানুষ এতটা নিচে নামতে পারে। পীরের গোসল করা পানি খায়, পায়ের বুড়া আঙুল যেটা চুষে পর্যন্ত খায়, এত জঘন্য পর্যন্ত। পানের পিক, পান খেয়া পিক ফালায়, এই পিক মানে বরকতের জন্য হাতে নিয়ে গায়ে মাখে। আরে এটা তো কেবল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস ছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনদিন পান খেয়েছে? আরবে পান হয়? বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ, দাঁত থাকতো সবচেয়ে পবিত্র, চকচক করত মতির দানার মতো। রাসূল সবসময় মেসওয়াক করে রাখতো। রাসূল সাল্লামের থুতু সাহাবা একরামরা নিতেন, ওজুর পানি নিতেন। এটা রাসূলের সাথে শুধু খাস। কোন প্রমাণ কেউ দেখাইতে পারবে যে রাসূলের পরে আবু বকরের সাথে এটা কেউ করেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে কেউ করেছে, দেখাতে পারবে? তাহলে এই পৃথিবীতে রাসূলের পরে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের চাইতে বরকতওয়ালা পৃথিবীতে আর কেউ আছে? তাহলে তাদের থুতুর সাথে তো কেউ এটা করে নাই, তাদের গোসলের পানির সাথে তো এটা করে নাই, ওই সালা পাগলার সাথে এটা কেন করেন আপনি? মানুষের আকীদা খুব জঘন্য থেকে জঘন্য দিকে চলে গেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওলিকে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি তো হাদিস বলেছি, আপনি কোরআন আয়াত থেকে নিয়ে নেন। কোরআনে আল্লাহ বলেছেন যেই ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনবে এ আল্লাহর ওলি। আল্লাহ সূরা বাকারাতে বলেন এই কথা। আয়াতুল কুরসির একটা আয়াত পড়ে চলে যান, আল্লাহ কি বলেছেন? আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ হলেন ঈমানদারদের ওলি। তাহলে প্রত্যেকটা মুসলিম হচ্ছে আল্লাহর ওলি। আল্লাহর সাথে প্রত্যেকটা মুসলিমের গাঢ় সম্পর্ক আছে। কে বলেছে যে আপনার ডাক আল্লাহ শুনবে না? কে বলেছে? যেহেতু শেখ চলে আসছে, আমি আমার পুরো বক্তব্যের খোলাসা মাত্র 1 মিনিট লাগবে, আপনি একটু মনোযোগ সহকারে শোনেন। আমি আপনাকে প্রমাণ করতে চেয়েছিলাম যে আমরা প্রত্যেকটা মুসলিম হচ্ছে আল্লাহর ওলি। আল্লাহ আপনার ডাক সরাসরি শুনতে পান, কোনো ভায়া ছাড়া, কোনো মাধ্যম ছাড়া। আপনি আল্লাহকে ডাকবেন, আপনার ডাক সরাসরি আল্লাহর কাছে চলে যাবে, কোনো মাধ্যম লাগবে না, শুধু আপনি ডাকবেন, কারণ আপনি মুসলিম। আপনারা কি প্রস্তুত কথা শুনতে? আচ্ছা বলেন তো দেখি, ইবলিস আল্লাহকে বলেছিল, আল্লাহ তুমি আমাকে কিয়ামত পর্যন্ত অপশন দিয়ে দাও, আমাকে ছেড়ে দাও কিয়ামত পর্যন্ত। আল্লাহ কি ইবলিসের কথাটা শুনেছিলেন কি শুনেন নাই? কবুল করেছিলেন? তাহলে ইবলিস আল্লাহর কাছে কবুল করাতে গেলে কোন পীর ধরেছিল? কোন পীর লেগেছিল? কোন পীর লাগেনি। আর ইবলিস কাফের হয়েও আল্লাহর কাছে যদি কোনো জিনিস চেয়ে পায়, আপনি মুসলিম হয়ে কেন পান না? কেমন এটা আপনার ধারণা? কেন আপনি আল্লাহর কাছে চেলে পান না? আপনার ধারণা কেন? আপনার মাধ্যম লাগে, মাজার লাগে কেন?
আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা পুতুল পূজারী হয়েও আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ কবুল করেছিলেন। আপনি জানেন না কাবাঘর ধ্বংস হওয়ার ঘটনা? আব্রাহা যখন ধ্বংস করতে এসেছিল, জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা কি করেছিল? তিনি কাবা ঘরের কড়া ধরে দোয়া করেছিল, আল্লাহুম্মা ইন্নাল মারআ ইয়ামনাউ রিহালাহু ফামনা রিহালাক ওয়ালা ইয়াগলিবান্না সালিবুহুম ওয়া মাহলুহুম আবাদান মিহালুক। তিনি কবিতার ছলে একটা দোয়া পড়েছিলেন, আল্লাহ প্রত্যেক ব্যক্তি তার সম্পদের হেফাজত করে, আল্লাহ তুমি তোমার সম্পদের হেফাজত করো। তারা যেই সমস্ত সালিব বা সরঞ্জাম নিয়ে এসেছে, আজকে তোমার ক্ষমতার উপরে যেন জয়ী হতে না পারে, এই কথা বলে দিয়ে তিনি পাহাড়ের মধ্যে লুকিয়েছিলেন। আল্লাহ কি তার দোয়া কবুল করেন নাই? আল্লাহ কি করেছেন? ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করে দিন, ওই আব্রাহার বাহিনীকে নাস্তানাবুদ করে দেওয়া হয়েছে। দোয়াটা কার ছিল? রাসূলুল্লাহ ইসলামের দাদা, যে কিনা মক্কার মধ্যে কাবা ঘরে 360টা মূর্তির রক্ষক ছিল। কিন্তু যখন আল্লাহকে ডেকে নিয়েছে, বিপদে পড়েছে, আল্লাহ তার ডাকে শুনেছেন কি শুনেন নাই? আল্লাহ মক্কার মুশরিকদের সম্পর্কে কি বলেছে? তারা যখন সমুদ্রের মধ্যে বিচরণ করত, ওয়াইদা গাশিয়াহুম মাউজুন, তাদেরকে যখন ঢেউ অন্ধকার ছেয়ে নিত, তারা কি করত? দাউল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, খালেস ভাবে আল্লাহকে ডাকতো। আল্লাহ কি তাদের ডাক কবুল করতেন কি করতেন না? করতেন। তার মানে আমি বুঝাতে চেয়েছি, একজন ব্যক্তি যদি কাফের মুশরিক বেদিনও হয়, কিন্তু মুমূর্ষ অবস্থায় বিপদের মধ্যে যদি আল্লাহকে ডেকে নেয়, এটাকে ইস্তেগাসা বলে। আর আল্লাহ হচ্ছেন একমাত্র গাউস, তিনি উদ্ধার করে থাকেন। আল্লাহ যদি কাফেরের কথা শুনতে পারেন, আপনি মুসলিম হয়ে কেন আপনার এই জঘন্য আকীদা যে আপনার কথা শুনতে হলে আপনাকে মাজারে যেতে হয় কেন? এটা ছিল আজকে আমার বক্তব্যের পুরা খোলাসা। তাহলে আমি অনেক লম্বা করে দিতে পারতাম কথাকে, কিন্তু আমি ছোট্ট করে একটা কথা বলে দেখেন, প্রত্যেকটা বান্দার সাথে আল্লাহর গাঢ় সম্পর্ক আছে। আল্লাহ নিজে বলেছেন আপনাকে, আল্লাহ বলছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব তোমাদেরকে বলে আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এর চাইতে বড় কথার কি থাকতে পারে? সূরা মুমিন 40 নম্বর সূরা 60 নম্বর আয়াতটা আপনি দেখে নেন। অতএব আল্লাহ আমাকে এবং আপনাদেরকে আল্লাহর বান্দা হয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমাদের জন্য আল্লাহ ছাড়া আর কারো কোনো প্রয়োজন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের ওকিল হয়ে যান, তাহলে আমাদের আর কারো কোনো প্রয়োজন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অভিভাবক। আল্লাহ তুমি একমাত্র আমাদের অভিভাবক। তুমি আমাদেরকে অন্যের কাছে ঠেলে দেওয়া থেকে তুমি আমাদেরকে মুক্ত রাখো, আমাদেরকে শিরিক করা থেকে তুমি আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখো। আমরা যেন কেবল তোমারই গোলামি করতে পারি পৃথিবীতে। আল্লাহ তুমি আমাদেরকে সাবেত কদম রাখো, যেন ইসলামের উপরে থেকে আমরা তোমার সাথে সাক্ষাৎ করতে পারি। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।